Hello everyone, I am super excited today because today we are starting AI world. So DevOps এর সাথে AI এর কানেকশনটা কিভাবে করব আমরা? As you have heard already, AI Ops, DevSecOps, but today আমরা actually যেটা করব সেটা হচ্ছে যে এমন একটি অ্যাপ্লিকেশন, বেসিক্যালি ই-কমার্স অ্যাপ্লিকেশন that can handle up to 1 lakh 100K ইউজার, ভার্চুয়াল ইউজার, এই ধরনের একটা স্ট্রেস সে নিতে পারে। Our goal is not to create a stress with 100K user, but our goal is to learn how we can generate 100K users, how our system can tackle, how we are monitoring, and how we are solving the problems, as well as how we are getting the notification in email. হঠাৎ করে ইউজার বেড়ে যাচ্ছে একটা সার্টেন টাইমের জন্য, AWS আমাদেরকে ইমেল পাঠাচ্ছে, রাইট? Not only that, we are including AI today as well. That is basically AI Ops. We are implementing AI Ops within the same application so that AI can monitor and send us information in a decent way. That means our application can talk to AI and AI observes, monitors, it predict and fire an email. So with that said, let's get started. All right, today আমাদের যে টপিকস গুলো, we will try to understand AI world এ যে জিনিসগুলো আছে, যে টপিকস গুলো লাইক হচ্ছে হোয়াট ইজ AI, তারপর হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, AI মডেলস, agents, agentic AI, MCP, RAG. What the hell are those things? We are gonna have a solid understanding on those things. Then we will move to agentic AI for DevOps, and we will understand AI Ops, why we need AI in the loop of DevOps, and then we will deploy and monitor an e-commerce app and generate users traffic, virtual users traffic, so that our application can tackle, it can alert us, AI can monitor, and we can handle that issue gracefully. So this is the application we will deploy, monitor, generate up to 100K loads, so that we can monitor how we can generate loads virtually. So 1 লাখ মানুষ আমাদের ক্লাসে পাওয়া খুব মুশকিল, দ্যাট ইজ ওয়াই আমি ভার্চুয়াল ইউজার্স দিয়ে লোড জেনারেট করব। My purpose is not to generate the load, my purpose is how our application can handle. There are something called worker কিভাবে এগুলোকে ট্যাকেল করছে, AI কিভাবে মনিটর করছে, AI কিভাবে আমাদের লগ গুলোকে অ্যানালাইসিস করে আলটিমেটলি আমাদেরকে ইমেইলের মধ্যে নোটিফিকেশন পাঠাচ্ছে। That's what we will learn today. As you can see over here, this is a simple like e-commerce application. My goal is not to teach you the e-commerce application building, but my goal is to help you to understand একটি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন কিভাবে 100K লোড নিতে পারে, আমরা কিভাবে অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার এটাকে ট্যাকেল করছি, আমরা কি লোড ব্যালেন্সার দিয়ে করছি, ওয়ার্কার দিয়ে করছি, হোয়াট এভার ইট ইজ। অ্যাট দ্য সেম টাইম উই উইল মনিটর ইন ক্লাউড ওয়াচ। সো এটা হচ্ছে ট্রেডিশনাল মনিটরিং সিস্টেম না, এটা হচ্ছে AWS এর ম্যানেজড মনিটরিং সিস্টেম, যেখানে আমরা ড্যাশবোর্ড তৈরি করছি। আমরা এগুলো অটোমেটিক্যালি স্ক্রিপ্ট চালায় ড্যাশবোর্ড গুলো তৈরি করে ফেলছি। এবং as you can see over here যে API এবং nginx এর রিকোয়েস্ট কিরকম হচ্ছে, লেটেন্সি, তার মানে একজন ইউজার যখন আমাদের অ্যাপ্লিকেশনে আসলো, তাহলে লেটেন্সি মানে দেরি কেন হচ্ছে, রাইট? কত দেরি হচ্ছে, তারপর এরর্স কিভাবে আসতেছে, তারপর হচ্ছে অর্ডার এবং হচ্ছে কিউ ডেপথ কিভাবে হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে, তারপর আমাদের সিপিইউ এর ইউজেস এবং নেটওয়ার্ক কিভাবে ম্যানেজ হচ্ছে, মেমোরি, ডিস্ক, টিসিপি কানেকশন কিভাবে হ্যান্ডেল হচ্ছে, এবং AI Ops কিভাবে আমাদের এরর মনিটর করছে। এন্ড আমরা আলটিমেটলি প্রোগ্রামেটিক্যালি যেটা করব, লোড মারবো, একটা হিউজ লোড মারবো, আলটিমেটলি
রিয়েল অ্যাপ্লিকেশনে যেভাবে আমাদের এরর লগ আসে, সো দ্যাট উই ক্যান অবজার্ভ দ্য লগ, উই ক্যান ইনভেস্টিগেট, দিস ইজ হোয়াট উই আর ডুইং টুডে। ওকে, এন্ড এই অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটি জিনিস আছে যেটা এআই অপস ল্যাব, টু অ্যাপ্লিকেশনস উইদিন ওয়ান অ্যাপ্লিকেশন। সো এআই অপস লগ যেটি করে, বেসিক্যালি আমরা যদি টার্মিনালে কোনো অথবা রিয়েল ইউজার না পাই, এখানে বাটন ক্লিক করে রিওয়ার্ড জেনারেট করতে পারবো, সো দ্যাট আমরা ইনভেস্টিগেট করতে পারি। বারবার টার্মিনালে কমান্ড না চালিয়ে এই বাটনগুলো ক্লিক করে আমরা লোড জেনারেট করতে পারি। দ্যাট ইজ আওয়ার টপিকস টুডে। ওকে, সো জাস্ট বিফোর গেটিং স্টার্টেড, উই আর স্টার্টিং এআই। ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ এআই? আপনারা চিন্তা করেন, এআই এর মধ্যে যে জিনিসগুলো, এআই রিলেটেড যে টপিকস গুলো আমরা পড়াশোনা করব, দ্যাট ইজ বেসিক্যালি এআই। তারপর হচ্ছে মেশিন লার্নিং, তারপর হচ্ছে ডিপ লার্নিং সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব। দেন হচ্ছে জেনারেটিভ এআই কি, দেন আমরা শিখবো এলএলএম। হোয়াট ইজ এলএলএম? টার্মগুলো আমাদের পরিচিত, বাট we would like to have a solid understanding of those things, because without AI knowledge nowadays it is really difficult. What are tools? আপনারা এগুলো হরহামেশাই এই জিনিসগুলো শুনে থাকেন, রাইট? Agents, but do you really understand those things? That is really important. তারপর আমরা দেখবো হচ্ছে এজেন্টিক এআই। তারপর এর সাথে আমরা র্যাগ বোঝার চেষ্টা করব। হোয়াট ইজ র্যাগ? You do not have to implement today, but you really need to understand what are those things. MCP, and তারপর হচ্ছে আমরা eval, তারপর হচ্ছে গার্ড রেলস, এই জিনিসগুলো নিয়েও কথা বলবো আজকে। But before getting started, tell me at least one person, what is AI? ভাইয়া, এআই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মানুষের মতো ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে। ভেরি গুড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষের যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা আছে, সেটা যদি আমরা মেশিনকে দিয়ে দিই, মেশিন সেটা যদি নিতে পারে, তাহলে সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফ্যান্টাস্টিক। লেট মি গিভ এ কুইক এক্সাম্পল হাউ উই লার্ন থিংস ইন আওয়ার এন্টায়ার লাইফ। আমরা কিভাবে শিখেছি? ছোটবেলা থেকে আমাদের মা বলছে, বৃষ্টিতে ভিজিস না, জ্বর আসবে, আগুনে হাত দিস না, গরম লাগবে, পুড়ে যাবে, রাইট? তো হঠাৎ করে মা ঘুমাইছে, আমরা কি করছি? দুপুরবেলা বৃষ্টি হইতেছে, মা ঘুমাইছে, ছোটবেলায় আমরা বাড়ি থেকে উঠানে গিয়ে বা ছাদে গিয়ে ধুমচে বিচ্ছি, ভেজার পর রাতের বেলা হাঁচু, জ্বর, মা কানের নিচে দুইটা, আর ভিজবি পানিতে? কয় না, আর জীবনে যাইতাম না বৃষ্টিতে। দিস ইজ হাউ উই লার্ন, বৃষ্টির পানিতে গেলে জ্বর আসবে, কথার কথা। মা চুলার মধ্যে রান্না দিয়ে গোসল করতে গেছে, আমরা চুলার মধ্যে এসে হাত দিয়ে দিছি, আগুনে পড়ছি, ওখান থেকে শিখছি। এই যে লার্নিং, এই লার্নিংটা যদি আমরা এআই কে দেই, একটা মেশিনকে শেখাই, মেশিন আমাদের কাজ করবে। লাইক আমরা কি করি? আমরা চিঠি লিখি, কোনো কিছু করতে বলি, এক্সিকিউট করতে বলি, একটা ছবি ড্র করতে পারি। তো এই ধরনের লেসন গুলো আমরা যদি একটা মেশিনকে শেখাই, এবং মেশিন যদি সে অনুযায়ী অ্যাক্ট করতে পারে, চিন্তা করতে পারে, ডিসিশন মেক করতে পারে, আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে কাজ করতে পারে, দ্যাট ইজ বেসিক্যালি এআই অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর ইন্ট্রোডাকশনটা যেভাবে হয়েছে, বেসিক্যালি এআই, এটা বেসিক্যালি 90s-50s আসে, 1900 কটকটি সালে। ক্যান ইউ ইমাজিন? 90s-50s-এ একজন ভদ্রলোক, জন ম্যাকক্যাথি, এই ভদ্রলোক বেসিক্যালি এআই এর আইডিয়াটা দেয় যে মানুষের মতো নলেজ মেশিনকেও দেওয়া যেতে পারে, এন্ড লিটারালি 1900 কটকটি সালে। বাট তাহলে ভাইয়া আমরা কেন আগে থেকে, জন্মের পর থেকে এআই জানতেছি না? কারণ এআই বুম করে নাই। এআই এর জন্য প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের প্রসেসিং স্পিড লাগে, কম্পিউটারের প্রসেসিং স্পিড, এবং এআই কে এফিসিয়েন্টলি কাজ করার জন্য আমাদের ডেটা লাগে। তো কোভিড পিরিয়ড সময়টাতে আমরা বাসায় বসেছিলাম, প্রচুর পরিমাণে ইন্টারনেটের ডেটা আসছে, এন্ড বুম, তারপরে পরেই আমাদের এআই বুম করা শুরু করলো, এবং আমরা শুরুতে যেটা নাম জানলাম জিপিটি, রাইট? এন্ড সেটা হচ্ছে ওপেন এআই। দিস ইজ হাউ এআই ইভলভড।
আমি আর হিস্ট্রিতে গেলাম না। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে আমরা কিভাবে বলবো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা বলি, আমরা চিন্তা করি, দিস ইজ এ ব্রডার টার্ম। আমরা যদি এভাবে চিন্তা করি, পুরা জিনিসটা হচ্ছে পুরা ডেটা বা ইনফরমেশন, হেয়ার ইজ আওয়ার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, পুরোটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পুরো এরিয়াটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত একটা ব্রডার কনসেপ্ট। ইট মিনস, আপনারা যেটা অ্যান্সার দিলেন, একটা কম্পিউটার বা মেশিন সিস্টেমকে কিছু টাস্ক বা কোনো ইনস্ট্রাকশন পারফর্ম করার জন্য যদি আমরা এনাবল করতে চাই, নর্মালি যেটা মানুষের ইন্টেলিজেন্স লাগে। মানুষের ইন্টেলিজেন্স গুলো কি? ডিসিশন মেক করা, ইমেজ বুঝতে, ছবি দেখে বুঝতে পারা, ল্যাঙ্গুয়েজ বুঝতে পারা, আমাদের মানুষের কি আউটকাম হবে সেই আউটকামকে প্রেডিক্ট করতে পারা এবং প্রবলেম সলভ করতে পারা। দ্যাট ইজ বেসিক্যালি এআই। অর্থাৎ সোজা বাংলা কথায়, হিউম্যান ইন্টেলিজেন্সকে যদি আমরা কোনোভাবে মেশিন বা কম্পিউটারকে বোঝাতে পারি, দ্যাট ইজ বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আমরা যেহেতু ডেভঅপস স্টুডেন্ট, সো হোয়াট কুড বি ইন দ্য ক্লাউড? ক্লাউডে আমাদের ক্লাউড মনিটরিং সিস্টেমে আমাদের কি হতে পারে? একটা ক্লাউড মনিটরিং সিস্টেম অটোমেটিক্যালি আমাদের ডিটেক্ট করতে পারে আমাদের একটা অ্যাপ্লিকেশন চলতেছে, এই অ্যাপ্লিকেশন হেলদি কিনা, THY, ইজ ইট হেলদি? ধরেন ক্লাউডে আমাদের অ্যাপ্লিকেশন চলতেছে, ইজ দ্য অ্যাপ্লিকেশন হেলদি, রাইট? এবং যদি আনহেলদি হয়, সে আনহেলদি হলে সে আমাদেরকে সেন্ড করবে বা নোটিফাই করবে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ আনহেলদি, রাইট? নোটিফিকেশন সেন্ড করবে আনহেলদি। দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি এআই বিহেভিয়ার ইন ক্লাউড। তো এআই বেসিক্যালি চিন্তা করেন যে এই একটা আমব্রেলা, এই আমব্রেলার মধ্যে আমাদের এআই আছে। সো বেসিক্যালি হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আ প্রোগ্রাম যেটি কি করতে পারে, দ্যাট ক্যান সেন্স, গরম লাগলে গরম, ঠান্ডা লাগলে ঠান্ডা, রিজনিং করতে পারে, তারপর কি করতে পারে, অ্যাক্ট করতে পারে, তারপর কি করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে। দ্যাট ইজ বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটি সাবসেট হচ্ছে মেশিন লার্নিং। তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সাবসেট হচ্ছে মেশিন লার্নিং। তাহলে ভাইয়া, এআই যদি হয় আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট দ্য হেল ইজ মেশিন লার্নিং? খুবই সিম্পল টার্মে যদি বলি, এই যে এআই কে আমরা শেখাচ্ছি সেন্স করা, রিজন করা, অ্যাক্ট করা এবং অ্যাডাপ্ট করতে, এই যে ইন্টেলিজেন্স দিব, এআই এর মধ্যে যে ইন্টেলিজেন্স দিতে হবে, এই ইন্টেলিজেন্স এআই কে কিভাবে দিব? দ্য প্রসেস উই টিচ এআই, দ্যাট ইজ বেসিক্যালি মেশিন লার্নিং। তাহলে মেশিন লার্নিং এ কি হচ্ছে আমাদের? সোজা বাংলা কথায় যদি বলি, অ্যালগোরিদম or অ্যালগোরিদম or স্টেপস। কি কি স্টেপস? স্টেপ ওয়ানে এটা করো, স্টেপ ওয়ানে এটা করো, ভুল হইলে আবার চেক করো, ভুল হইলে আবার চেক করো, ঠিক হইলে ঠিক হইছে। মাল্টিপল স্টেপস, দ্যাট ইজ বেসিক্যালি অ্যালগোরিদম। এই যেই অ্যালগোরিদম বা প্রসেস দিয়ে আমরা এআই কে তার বুদ্ধিমত্তা এনরেজ করছি, এআই কে শেখাচ্ছি, দ্যাট ইজ বেসিক্যালি মেশিন লার্নিং, হুইচ ইজ সাবসেট অফ এআই। তো আমরা আগে যেটা করতাম, অনেক রুল ম্যানুয়ালি বলে দিতাম। রুল বলে দিতাম কি, ইফ দিস ডু দ্যাট, স্টেপ বাই স্টেপ, বাচ্চাদের মতো। কিন্তু একটা সময় কি করে বাচ্চারা, এই রুল যেটাকে আমরা সুপারভাইজ লার্নিং বলি, এটা করতে করতে একটা সময় বাচ্চারা শিখে ফেলে রিয়েল ওয়ার্ল্ড থেকে, এনভায়রনমেন্ট থেকে। এনভায়রনমেন্ট মানে পরিবেশ থেকে। সে দেখতেছে, মেশিন যখন দেখবে
আরে বাচ্চাগুলো স্কুল থেকে বের হয়েছে, হঠাৎ করে বৃষ্টি হলো, বাচ্চাগুলো স্কুলে দৌড়ে বারান্দায় চলে গেছে। এই যে মেশিন এনভায়রনমেন্ট থেকে একটা লার্ন করলো, তাহলে রোবট কি করবে? দৌড়ায় ও হচ্ছে বারান্দায় চলে যাবে বৃষ্টি আসলে। কেন? ও দেখছে বাচ্চারা দৌড়ায় চলে যায়। এখন এটা ভালো ওয়েতেও হতে পারে, খারাপ ওয়েতেও হতে পারে, বাট মেশিন ইজ লার্নিং, রাইট? সো এই রুলগুলোকে, নিয়মগুলোকে আমরা ম্যানুয়ালি না দিয়ে আমরা মেশিনকে প্রোভাইড করি ডেটা। উই প্রোভাইডেড ডেটা। ডেটা কি? রিয়েল ওয়ার্ল্ডের ডেটা। এটা হইতে পারে ওরে বই দিলাম, পুরা গিটহাব পড়াই দিলাম, ইউটিউব পড়াই দিলাম, ফেসবুক পড়াই দিলাম, রিসার্চ পেপার পড়াই দিলাম, লক্ষ লক্ষ বই ওকে পড়াইছি। তো ওকে আমরা মেন্টরের মতো পড়ালাম। আবার যেটাকে সুপারভাইজড বলি, আনসুপারভাইজড ওয়েতেও ওকে আমরা পড়ালাম। ঠিক আছে? ডেটাগুলো দেওয়ার পর মেশিন একটা প্যাটার্ন বুঝতে পারে। দ্যাট ইজ বেসিক্যালি মেশিন লার্নিং। কি হয়? আমরা ট্রেডিশনাল ওয়েতে কিছু রুলস দিয়ে দিই, রুলস প্লাস ডেটা, রাইট? এটা আমাদেরকে রেজাল্ট দেয়। হোয়াট ইট প্রোভাইডস? বেসিক্যালি রেজাল্ট। 3 × 2 = 2 একটা রেজাল্ট দিবে। এই ধরনের একটা লজিক দিয়ে দিলাম। যেমন হচ্ছে আমরা যদি বলি আমাদের সিপিইউ ইউজেস যদি 90% এর বেশি হয়, তাইলে একটা কি করো? সেন্ড অ্যালার্ট, একটা অ্যালার্ট সেন্ড করো, রাইট? বাট এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে। বাট মেশিন লার্নিং এ কি হয়? মেশিন লার্নিং এ আমরা দেই হিস্টোরিক্যাল ডেটা, যত ডেটা আছে, প্লাস লার্নিং অ্যালগোরিদম। কোনটা? যে অ্যালগোরিদম, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, কিভাবে মেশিন শিখবে, রাইট? এন্ড দ্যাট বেসিক্যালি মেশিন ক্রিয়েটস প্রেডিকশন। প্রেডিক্ট করতে পারে। ওকে হিস্ট্রিক্যাল ডেটা দিছি, অ্যালগোরিদম দিছি, ও তখন একটা প্রেডিক্ট করতে পারবে। এইবার এই কোয়ার্টারে গত 5 বছরের ডেটা অ্যানালাইসিস করে বলতে পারবে এইবারে নেক্সট কোয়ার্টারে তোমার সেলস 20% ইনক্রিজ করবে। কথার কথা। আমাদের ডেভঅপস এর ক্ষেত্রে গত 2-3 বছরের ডেটা দিছি, ও আমাদের ট্রাফিক, বিজনেসের ট্রাফিক, ইউজার এক্সপিরিয়েন্স সবকিছু অ্যানালাইসিস করে বলবে তোমার কিন্তু সিপিইউ আগামী সপ্তাহে 30% ইনক্রিজ করতে পারে, অথবা যেভাবে ট্রাফিক চলতেছে আগামী 1 ঘন্টার মধ্যে তোমার সিস্টেম ডাউন হয়ে যাবে, এই ধরনের। এখন এই যে বললাম আমি হিস্ট্রিক্যাল ডেটা এবং অ্যালগোরিদম দিলাম, ও মডেলটা হয়তো কি করবে? এই মডেলটা বা অ্যালগোরিদমটা ও আমাদের সিপিইউ ইউজেস দেখবে, মেমোরি ইউজেস দেখবে, তারপর হচ্ছে এরর রেট দেখবে, এরর রেট কেমন হয়েছে গত 2-3 বছরে, তারপর রেসপন্স টাইম দেখবে, রেসপন্স টাইম কেমন ছিল, আর হচ্ছে প্রিভিয়াসলি কি কি আমাদের ইনসিডেন্ট হয়েছে, এই জিনিসগুলো সে অ্যানালাইসিস করবে। করে ও হয়তো শিখবে যে আমাদের মেমোরি ইনক্রিজিং হচ্ছে, স্লো রেসপন্স টাইম, তারপর হচ্ছে রিপিটেড এরর্স। ইউজুয়ালি এই যে কি কি ক্রাইটেরিয়া গুলা কি কি, এই ডেটা অ্যানালাইসিস করে, হিস্ট্রি অ্যানালাইসিস করে ও শিখবে মেমোরি ইনক্রিজ হচ্ছে কিভাবে, স্লো রেসপন্স টাইম কিভাবে হয়, রিপিটেড এরর কিভাবে হয়, যেগুলো ইউজুয়ালি ইন্ডিকেট করে আপকামিং অ্যাপ্লিকেশন ফেইলিউর। তার মানে এআই যে আপনাকে বলতেছে ইয়োর অ্যাপ মে ফেল, এআই কে আমরা কিভাবে বুঝাচ্ছি? ও আমার হিস্ট্রিক্যাল ডাটা বা আগের ডাটা থেকে দেখতেছে মেমোরি ইনক্রিজ হয়, রেসপন্স স্লো হয়, রেসপন্স টাইম স্লো হয় অ্যাকচুয়ালি, যেটা রিপিটেডলি এরর হয়। এই জিনিসগুলো অ্যানালাইসিস করে যখন সে আমাদের কারেন্ট সিস্টেমে এই ধরনের বিহেভিয়ার অবজার্ভ করবে, তখন সে আপনাকে অ্যালার্ট দিবে ইয়োর অ্যাপ মে ফেল ভেরি সুন। সো বেসিক্যালি আমাদের সিম্পলিফাইড ওয়েতে যদি বলি হোয়াট ইজ এমএল, মেশিন বেসিক্যালি লার্নস প্যাটার্নস। একটা ট্রেন্ড কোত্থেকে? ফ্রম ডেটা। এখন 1 মাস আগের ডেটা দেন, 2 মাসের ডেটা দেন, এবং হচ্ছে এখান থেকে সে ইট মেক্স প্রেডিকশন।
মেশিন লার্নিং বুঝতে পারলাম ভাইয়া, এআই আর মেশিন লার্নিং এর তফাৎ বুঝতে পারলাম। এআই ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লাইক বুদ্ধিমত্তা। এই যে এআই যে আমাদের মানুষের যে ইন্টেলিজেন্স, এরকম কিছু মানুষ যে কাজগুলো করে বুদ্ধিমত্তা দিয়ে, ছবি আঁকা, একটা ফিমেলের ছবি আঁকা, এটা মেল না ফিমেল আমি কেমনে বুঝবো? আমার তো বোঝার উপায় নাই। ও ডেটা থেকে শিখবে মেয়েদের সাধারণত চুল এরকম হয়, রাইট? তাইলে কি এটা মেয়ে বোঝা যাচ্ছে না? এই যে ওকে ডেটা দিছি আমরা, একটা ফিমেল কেমন হয়, এরকম চুল থাকে, এই ডেটাটাই শেখা হচ্ছে, বা এই নলেজটাই শিখেছে যদি আমাদের আরেকটা ফিমেল ড্র করে দিতে পারে, এরকম কথার কথা, দ্যাট ইজ বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফাইন, এখন আমরা একে কিভাবে শিখাইলাম? দ্য অ্যালগোরিদম অর প্রসেস, স্টেপ বাই স্টেপ প্রসেস, ডেটা থেকে সে ডেটা অ্যানালাইসিস করে, ডেটা থেকে লার্ন করে সে প্যাটার্ন বুঝে আমাদের কি করতে পারে, একটা প্রেডিকশন দিতে পারে, অথবা কোনো কিছু আউটপুট দিতে পারে, লাইক একটা ছবি ড্র করতে পারে। দ্যাট ইজ বেসিক্যালি মেশিন লার্নিং। সোজা বাংলা কথায়, দ্য ওয়ে আর্টিফিশিয়াল মেশিন বা একটা সিস্টেম লার্ন করে বুদ্ধিমত্তা। ক্লিয়ার ভাইয়া? নাও তারপরে যে জিনিসটা আছে, এই মেশিন লার্নিং এর আবার আরেকটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং, দ্যাট ইজ বেসিক্যালি ডিএল। সো এআই এর একটা সাবসেট হচ্ছে মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর একটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। সেটা কি রকম? মেশিনদের ডিপ ওয়েতে শেখানো, খুব জটিল ওয়েতে শেখানো এবং একুরেসি ইনক্রিজ করাটাই হচ্ছে ডিপ লার্নিং। সো বেসিক্যালি এটি আমাদের মেশিন লার্নিং এর অ্যাডভান্সড সাবসেট। এইটা কি করে? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং অনেকগুলা লেয়ারে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স প্রজেক্টস, কমপ্লেক্স প্রসেস, যেই প্রসেসগুলো কমপ্লেক্স, দ্যাট কুড বি জেনারেল। অ্যান্ড ডিপ লার্নিং ইজ রিয়েলি, ডিপ লার্নিং কি জন্য ইউজ করা হয়? সাধারণত ইমেজ রিকগনিশনের জন্য, স্পিচ রিকগনিশনের জন্য, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য, যেটাকে আমরা এএনএলপি বলি। তারপর হচ্ছে অটোনোমাস ভেহিকেল যদি বলি, হ্যাঁ এটা তো আসতেছে, তা চলে আসছে তাই না, সেলফ ড্রিভেন কার। তারপর হচ্ছে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমি আসতেছি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি। সো একটা নর্মাল মেশিন লার্নিং মডেল প্রেডিক্ট করতে পারে যে আমাদের একটা সার্ভার ফেল করবে অন স্ট্রাকচার্ড মেট্রিক্স। হোয়াট আর দ্য স্ট্রাকচার্ড মেট্রিক্স? সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো, সিপিইউ ইউজেস, মেমোরি ইউজেস, এরর রেসপন্স টাইম, তারপর হচ্ছে প্রিভিয়াসলি কি কি ইনসিডেন্ট হয়েছে, সেখান থেকে একটি ট্রেডিশনাল ওয়েতে আমাদের মেশিন লার্নিং মডেল, জেনারেল মেশিন লার্নিং মডেল প্রেডিক্ট করতে পারে যে একটা সার্ভার ফেল করবে। বাট এই ডিপ লার্নিং এ কি হয়? ডিপ লার্নিং এ মডেল অ্যানালাইজ করে থাউজেন্ডস অফ কমপ্লেক্স লগস, মানে হাজার হাজার লগ দিছি আমরা, মেট্রিক্স, ট্রেসেস এবং অ্যাপ্লিকেশন বিহেভিয়ার। তাহলে আগের চেয়ে কমপ্লেক্স হয়ে গেল না? নর্মাল মেশিন লার্নিং অ্যালগোরিদম কি করে? সিপিইউ এর ব্যবহার, ফেল করছে কখন, ট্রাফিক বেড়ে গেছে, এই ধরনের স্ট্রাকচার্ড ওয়েতে শেখে। বাট ডিপ লার্নিং ইজ মাচ মোর কমপ্লেক্স, যেটা কিনা থাউজেন্ডস অফ কমপ্লেক্স লগস, মেট্রিক্স, ট্রেসেস, অ্যাপ্লিকেশন বিহেভিয়ার, এই সমস্ত জিনিস অ্যানালাইসিস করে সে আমাদেরকে রেজাল্ট দিতে পারে। তাহলে এগুলোর সাথে রিলেশনশিপটা কি? সোজা বাংলা কথায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটির একটি সাবসেট হচ্ছে মেশিন লার্নিং, তার একটি সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। ক্লিয়ার ভাইয়া? সো এখন আপনাদের মনে হতে পারে, ভাইয়া তাইলে কি প্রত্যেকটা এআই সিস্টেম কি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং ইউজ করে? নো, নট এভরি এআই সিস্টেম uses machine learning, and not
প্রত্যেকটা এআই সিস্টেমই আমাদের ডিপ লার্নিং ইউজ করে, কারণ এআই এর মধ্যে অলওয়েজ মেশিন লার্নিং লাগবে বা ডিপ লার্নিং লাগবে ব্যাপারটা এখানে এখানে কিছু লজিক্যাল অ্যাট্রিবিউটসও দেওয়া থাকতে পারে। হাউএভার, my goal was to help you to understand what is the difference between AI, machine learning, deep learning. এটা কি মেক সেন্স করছে ভাইয়া সবার কাছে? ওকে, তারপরে আমরা আসি এখান থেকে যেটা আসলো বেসিক্যালি জেন এআই। হোয়াট ইজ জেন এআই? জেনারেটিভ এআই, and AI can generate something. কি জেনারেট করতে পারে? It can generate text, it can generate code, ChatGPT, Claude Code, it can generate image, it can generate audio, আমার জন্য একটা গান বানাও, গান লিখো, it can generate video, ভিডিওর কি এক্সাম্পল? জেমিনাই এর ন্যানো বানানা। তারপর ইট ক্যান জেনারেট রিপোর্ট, স্টুডেন্টদের জন্য কি করে? থিসিস। সব স্টুডেন্ট চোর, আমরাও চোর ছিলাম, কপি করতাম বড় ভাইয়ের, আপনারা এখন এআই থেকে করেন। থিসিস বা প্রজেক্ট, এনিথিং দ্যাট ক্যান জেনারেট সামথিং ফর হিউম্যান, আমাদের লাইফ ইজি করার জন্য, দ্যাট ইজ বেসিক্যালি কি? জেনারেটিভ এআই। তো ট্রেডিশনাল আমাদের মেশিন লার্নিং এ যেটা হয়, প্রেডিক্টস করে অথবা ক্লাসিফাই করতে পারে কিছু সামথিং। ফর এক্সাম্পল, যদি আমাদের সার্ভার কি হয় 85% ইনক্রিজ হয়, দেয়ার ইজ এ হাই পসিবিলিটি আমাদের সিস্টেম উইল ফেল, ইজন্ট ইট? বাট এটা ট্রেডিশনাল এআই। জেন এআই এ কি হয় ভাইয়া? করে তুলি, জেন এআই এ থিংস একটু ডিফারেন্ট। ও বলতেছে ইট মে ফেল, বাট জেন এআই এর কাজ হচ্ছে প্রডিউস অ্যান এক্সপ্লানেশন। ও এক্সপ্লানেশন দেয়, শুধুমাত্র বলে না যে ট্রেন্ডিং ডেটা দেখে মনে হচ্ছে ফেল করবে, এটা ট্রেডিশনাল এআই বলতে পারে। বাট জেন এআই লিটারালি আমাদের একটা এক্সপ্লানেশন দিবে। কেন? সার্ভার মে গো ডাউন বিকজ মেমোরি ইনক্রিজ বেড়ে গেছে কন্টিনিউয়াসলি সিন্স দ্য লাস্ট ডিপ্লয়মেন্ট। লাস্ট ডিপ্লয়মেন্ট কতক্ষণ আগে হয়েছে? লাস্ট ডিপ্লয়মেন্ট হয়েছে আমার 30 মিনিটস আগে। ও শুধু বলে, ট্রেডিশনাল এআই বলে আমার অ্যাপ্লিকেশন মে ফেল, কিন্তু এ যেহেতু অ্যানালাইসিস করে প্রেডিক্ট করতে পারে, যেন আমাদের ডেটা দেখে বা প্যাটার্ন দেখে সে বলে দিচ্ছে আমাদের সার্ভার কিছুক্ষণের মধ্যে ডাউন হয়ে যাবে। কেন? লাস্ট 30 মিনিটসে কি হয়েছে? আমার মেমোরি ইউজেস হ্যাজ বিন ইনক্রিজ। নর্মালি মেমোরি ইউজেস এরকম ছিল, কিন্তু কেউ একজন রহিমউদ্দিন একটা ডেপ্লয় দেওয়ার পরে মেমোরি ইনক্রিজ লিটারালি এখান থেকে এইরকম বেড়ে গেছে। মেমোরি যদি এইভাবে বাড়ে, আমার অ্যাপ্লিকেশন কি থেমে থাকবে নাকি বসে যাবে? গুড। সো হোয়াট এমএল ডাজ বেসিক্যালি, এমএল মেশিন লার্নিং প্রেডিক্টস, কোনো কিছু প্রেডিক্ট করতে পারে। হোয়ার জেন এআই কি করতে পারে? ইট ক্যান ক্রিয়েট। তার মানে কি, আমাদের ভ্যালিড একটা এক্সপ্লানেশন ক্রিয়েট করে দিল না জেন এআই? দিয়েছে কিনা? নাকি স্টুপিডের মতো খালি বলছে ফেল করতে পারে? ও রিজন বলে দিছে, সিন্স লাস্ট ডিপ্লয়মেন্ট আমাদের হচ্ছে মেমোরি ইউজেজ বেড়ে গেছে। তাইলে রহিমউদ্দিন ভাই কি আকামটা করছেন একটু দেখেন তো ভাই, লাস্ট ডিপ্লয়মেন্টে কি হলো, হঠাৎ করে মেমোরি লিক হলো কিনা? দিস ইজ সামথিং জেন এআই ক্যান গিভ ইউ। ভালো কথা, জেন এআই এর মধ্যে আমাদের একটা জিনিস আছে, এটা যেভাবে কাজ করে, দেয়ার ইজ সামথিং কল্ড LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। হোয়াট ইজ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল?
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অর এলএলএম হচ্ছে ইজ এ টাইপ অফ জেন এআই। এটিও টাইপ অফ জেন এআই, যেটা হচ্ছে তৈরি করা হয়েছে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট ল্যাঙ্গুয়েজ। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আমরা যত রিসার্চ আছে, যত কিছু আছে আল্লাহর দুনিয়ায়, পুরা এনভায়রনমেন্ট দিয়ে ওকে বলছি শিখো, ও শিখেছে। পারপাস কি? আমাদের টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট আওয়ার ল্যাঙ্গুয়েজ। তাইলে এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যখন বলছি, বিহাইন্ড দ্য সিন কারা? বিহাইন্ড দ্য সিন চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই। এরা কি ভাইয়া? What are those things? Chat GPT, Claude, Gemini. Can anybody tell me? What are those things? এলএলএম। LLM, Large Language Model. মুদ্রা কথায় কি বলতে পারি? It's not a company. Definitely, it's not a company. প্রোডাক্ট অফ কোম্পানি। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে মডেল যে আছে, মডেলের জন্য তো অ্যাপ্লিকেশন লাগবে, তাই নাকি? লাগবে কিনা? দিজ আর বেসিক্যালি এআই অ্যাপ অথবা অ্যাসিস্ট্যান্ট। এগুলো হচ্ছে এআই অ্যাপ বা অ্যাসিস্ট্যান্ট। চ্যাট জিপিটি, এইটা কার? কোম্পানিকে, ওপেন এআই। ক্লড, কোম্পানিকে, অ্যানথ্রপিক। অ্যানথ্রোপিক। জেমিনাই, ইয়াকে। গুগল। গুগল। তাহলে এদের এই মডেলগুলো কি? এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কি? চ্যাট জিপিটির ক্ষেত্রে হতে পারে জিপিটি 5.6, 5.6 সোল, রাইট? তারপর কি হতে পারে? জিপিটি 5.6 টেরা, রাইট? জিপিটি 5.6 লুনা। These are LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এই কোম্পানিগুলোর জন্য। অ্যানথ্রোপিকের জন্য কি হতে পারে? অ্যানথ্রোপিকের ক্লাউডের জন্য ক্লড, ফেবল, ক্লড সনেট 5, ক্লড ওপাস 4.8। These are the LLM. জেমিনি এর জন্য কি হতে পারে? জেমিনি 3.5 ফ্ল্যাশ, সরি। তারপর এখানে কি হতে পারে? জেমিনি 3.1 প্রো আছে, 2.5 ফ্ল্যাশ আছে, 3.1 ফ্ল্যাশ লাইট আছে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেগুলো বেসিক্যালি টাইপ অফ জেনারেটিভ এআই। এগুলোকে ডিজাইন করা হয়েছে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট ল্যাঙ্গুয়েজ। ইজেন্ট ইট ভাইয়া? এলএলএম কি করতে পারে? হোয়াট ইট ক্যান ডু? ইট ক্যান এক্সপ্লেইন এরর, আমাদের এরর এক্সপ্লেইন করতে পারে, সামারাইজ করতে পারে লগস। আমাদের ক্ষেত্রে কি করতে পারে? জেনারেট কোড, ক্লডকে দিলে সুন্দর মতো লিখে দেয়, জেকেটে জিপিটি কে দিলে অ্যাপ্লিকেশন বানায় দেয়। ইট ক্যান রাইট ডকুমেন্টস, ইট ক্যান অ্যান্সার কোশ্চেন্স। ঠিক কিনা ভাইয়া? অ্যান্ড ইট ক্যান রিকমেন্ড ট্রাবল শুটিং স্টেপস, দেয় না? যে হে চ্যাট জিপিটি, আমার টার্মিনালে বা কনসোলে এই ধরনের একটা এরর আসছে, হোয়াট টু ডু? ও স্টেপ বাই স্টেপ ট্রাবল শুটিং দেয় কিনা? দেয় কিনা ভাইয়া? দেয়। তাহলে বেসিক্যালি এলএলএম এই কাজগুলো করতে পারে, লার্জ ল্যাঙ্গুয়েজ
মডেল আমাদের এইগুলো করতে পারে যেগুলো আমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনের মধ্যে ওর যে কোনো মডেলের সাবস্ক্রিপশন নিয়ে, ক্লডের মধ্যে যে কোনো সাবস্ক্রিপশন নিয়ে আমরা কোডও লিখাইতে পারি, ওকে দিয়ে যে কোনো ডকুমেন্ট লিখাইতে পারি। এখন ধরেন যে এখানে একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে আমার প্রবলেম হচ্ছে একটা ইনপুট আসছে এলএলএম এর কাছে, আমার কুবারনেটিসের একটা পড। এই পড হচ্ছে সাধারণত কুবারনেটিসের ওয়ান অফ দা, যারা কুবারনেটিস জানেন, ওয়ান অফ দা এরর হচ্ছে ক্র্যাশ লুপ ব্যাক অফ। ক্র্যাশ লুপ ব্যাক অফ এটা কার কাছে আসছে? এলএলএম এর কাছে আসছে। এখানে যেটা হয়, এলএলএম এর রেসপন্স, এলএলএম আপনাকে কি রেসপন্স দিবে? এই কন্টেইনারটা রিপিটেডলি কি করতেছে? স্টার্ট করতেছে, ক্র্যাশ করতেছে। আপনাকে বলবে কন্টেইনারের লগস দেখো, আপনাকে বলবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল চেক করো, সিক্রেটস চেক করো, স্টার্ট আপ কমান্ড কি আছে সেগুলা চেক করো, হেল্প চেক করো। ঠিক আছে ভাইয়া? ইজ ইট সাফিসিয়েন্ট ইনফরমেশন টু গাইড ইউ স্টেপ বাই স্টেপ? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ইট ক্যান provide you instruction, everything including trouble shooting steps. ও কিন্তু ট্রাবল শুট করার স্টেপস বলে দিছে, যে ওর কাছে পাঠাই দিছি আমরা, মনে করেন আমার মেশিনের মধ্যে একটা এরর হইছে, এই এররটা আমরা এলএলএম এর মাঝে কাটা, যে কোনো এলএলএম এর কাছে পাঠাই দিছি। এলএলএম এর কাজ হচ্ছে এরর অ্যানালাইসিস করে, হোয়াট ইজ দ্য এরর, ক্র্যাশ লুপ ব্যাক অফ এরর। এটা কমন একটা এরর, ওর কাছে এলএলএম জানে, ওরে পড়ানো হয়েছে। তো আপনাকে বলতেছে তুমি তোমার মেশিনের কন্টেইনারের পডের মধ্যে যে কন্টেইনার আছে লক চেক করো, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল চেক করো, সিকিউরিটি চেক করো, তারপর আর কি কি করো, সিক্রেট চেক করো, স্টার্টআপ কমান্ড চেক করো, এন্ড হেলথ চেক করো। এই জিনিসগুলা করলে আপনি কি করবেন? আপনি স্টেপ বাই স্টেপ করতে পারতেছেন। পরে আবার এগুলোকে আমরা অটোমেটও করছি বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে। নর্মালি এই এলএলএম, তাহলে এই যে এরর আমার যেখানে আমার যে সার্ভার বা কম্পিউটারে আমার অ্যাপ্লিকেশন চলতেছে, এই এলএলএম কিভাবে কানেক্টেড হয়? নর্মালি থ্রু অ্যান এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, দ্যাট ইজ বেসিক্যালি অ্যান ইউআরএল, নাথিং বাট ইউআরএল। তো একটা ইউআরএল, এরকম দড়ির মতো একটা ইউআরএল দিয়ে অ্যাপ্লিকেশনের সাথে আমার এলএলএম কানেক্টেড, রাইট? এপিআই দিয়ে। দ্যাট ইজ ওয়াই আপনারা অনেক সময় শুনবেন ওইটার এপিআই কি, তাই না? আমরা যখন পারচেস করি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য, এলএলএম কি করে, বা এই যে জিপিটি বা ক্লাউড, এরা কি করে, আমাদের একটা এপিআই কি দেয়। এই এপিআই কিটা একটা ইউআরএল এর মধ্যে, এরকম ইউআরএল এর মধ্যে দিয়ে বলি কি, এই কিটা পাস করায় দিলে ওই মডেল আমাদেরকে এই ধরনের আউটপুট দেয়। রাইট ভাইয়া? দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ফ্লোটা কি হয়? বেসিক্যালি ইউজার কোথায় আছে? অ্যাপের মধ্যে, অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশন থেকে কি হয়? এলএলএম এর এপিআই আছে, এপিআই কি দিয়ে এলএলএম এপিআই। এলএলএম এপিআই কি করে? রেসপন্স করে কোথায়? অ্যাপ্লিকেশনের মধ্যে। ওকে, এন্ড অ্যাপ রেসপন্স করে হচ্ছে ইউজারকে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ইউজার বলল যে আমার এই এরর হইছে, বা ইউজার কোনো কিছু একটা করছে, এখানে এরর হইছে, এই এররটা এপিআই দিয়ে এলএলএম এর কাছে গেল, একটা ল্যাঙ্গুয়েজ মডেলের কাছে গেল, এটা যেই মডেলই হোক। সে দেখে একটা রেসপন্স দিল, রেসপন্সটা কোথায় পাঠায়? আমার অ্যাপেই তো পাঠাবে, অ্যাপ থেকে গেছে আবার অ্যাপেই আসবে, মানে রিভার্স প্রসেসে চলে আসে। এই রেসপন্সটা আসবে অ্যাপের কাছে, অ্যাপ আবার এই রেসপন্সটা করে ইউজারের কাছে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। হাউ এভার, কারণ আমার কথা শুনে আপনারা যদি মনে করেন ভাইয়া এলএলএম কি খালি অ্যাডভাইজই দেয়, যে ভাই এই 5টা কাম করো, এআই রে রাখছি আমাদের কাজ করার জন্য, এআই দেখে আমারে দিয়ে কাম করাইতেছে, এগুলা করো না। নট অনলি এআই যেটা করছে, এআই বেসিক্যালি যেটা করছে,
আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে যে ভাই এই কামগুলা করো, আমরা যেটা বলতেছি এআই করতেছে। ও কিন্তু কি করে নাই, এই এররটা কোত্থেকে আসছে ভাইয়া? এররটা আসছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা পড বা কন্টেইনার, ইমাজিন, এখান থেকে আসছে। এখান থেকে এরর হইছে। এররটাকে আমরা এলএলএম এর কাছে পাঠাই দিছি। ও আমাদেরকে অ্যাডভাইস রিটার্ন করছে। কি কি অ্যাডভাইস? এই একগুলো অ্যাডভাইস, যে হেলথ চেক, মেল চেক, এগুলা চেক করো, ডু দিস টাইপ অফ স্টেপস। ও কিন্তু অ্যাকচুয়ালি এই কুবারনেটিস এর ভিতরে কি হয়েছে সেইটা চেক করে নাই। এই কুবারনেটিস পডের ভিতরে, কন্টেইনারের ভিতরে, ক্লাস্টারের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে ও কিন্তু ওইটা অ্যানালাইসিস করেনি। ও এররটাকে পাইছে শুধু। সামহাও আমরা ওর কাছে এররটা দিছি। কারণ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এলএলএম এর কোনো দৌড় নাই যে ও এটার ভিতরে এখানে আইসা সবকিছু চেক করে দেখবে। তাইলে তো নিজে নিজেই পারতো ভাই এগুলা করতে, আমাদেরকে অ্যাডভাইস করতো না। হেবেডার এআই এর কাজই হইতেছে আমাদের কাজ কমানো। আপনারা দেখলেন ও আমাগরে কাজ ধরা দিল। ঠিক কিনা ভাইয়া? ঠিক কিনা? আপনি দিলেন ওরে, ও করলো কি আপনার এই লিস্ট অফ কাজ ধরাই দিল যে ভাই এগুলা এগুলা করো। এটা কিছু হইলো? হইলো না। তাইলে ভাই এআই দিয়ে লাভ কি? নাও হাউ অ্যাবাউট এই যে এলএলএম যদি আমাদেরকে অ্যাডভাইস শুধু না দিয়ে ও এটার মধ্যে এখানে যাইতে পারতো, ভিতরে ঢুকতে পারতো, অ্যাকচুয়াল জিনিসের মধ্যে অ্যাক্সেস থাকতো। হাউ ইট হ্যাপেন্স? দ্যাট ইজ ভায়া টুলস। তাইলে হোয়াট ইজ টুল? টুল ইজ সামথিং যেটা ইউজ করে এলএলএম এর ক্যাপাবিলিটি বাড়ানো যায়, আরো অন্যান্য কাজ করা, লাইক আমাদের পডের ভিতরে, স্ট্রাকচারের ভিতরে ঢুইকাও কাজ করবে। এই জিনিসগুলো নিজে নিজে পারফর্ম করবে, এই কমান্ড গুলা চালায় চালায় তারপর একটা ডিসিশন বের করে দিবে। দ্যাট ইজ হ্যাপেন্স ভায়া টুল। টুলস কি? টুলস বেসিক্যালি একটি এআই মডেলকে অ্যালাউ করে রিয়েল সিস্টেমের সাথে কাজ করতে। লাইক এলএলএম এই রিয়েল সিস্টেম বা পডের সাথে কাজ করবে। দ্যাট ইজ বেসিক্যালি টুলস বা টুল। হোয়াট ইজ টুল? টুল ইজ নাথিং বাট এ ফাংশন। আমরা অনেক ফ্যান্সি ওয়ার্ড শুনি এআই এর মধ্যে, টুল। টুল কি সিম্পলি ফাংশন? আপনারা পাইথন, জাভাস্ক্রিপ্টে যে শিখছেন, ডেফ, ডু সামথিং দিয়া ওইটা এটা কাজ করে। লাইক দেয়ার কুড বি এ সিমিলার টুল যেটা এলএলএম কি করবে? এলএলএম এর কাছে যদি টুল থাকে, কেন এলএলএম প্রথমে বলতেছে আপনাকে ভাই আমার তো এটার ভিতরে অ্যাক্সেস নাই, তুমি এরর দিছো, ঠিক আছে। প্রথম কথা, যদি আরেকবার আমি ড্র করি, দিস ইজ আওয়ার অ্যাপ্লিকেশনের মধ্যে একটা কন্টেইনার বা পড। এখানে এরর হইছে, এরর হইলে এলএলএম এর কাছে দিছি, মডেলের কাছে দিছি, কারণ ও সব জানতা শমশের, আমরা মনে রাখতে পারি না, ওর কাছে তো সবই আছে। ও এরর অ্যানালাইসিস করে দুইটা জিনিস কনসিডার করছে। ডু ইউ হ্যাভ অ্যাক্সেস? কোথায়? টু দ্য অ্যাকচুয়াল সিস্টেম। কোথায়? পডের মধ্যে বা কন্টেইনারের মধ্যে। প্রথমে ও যখন পাইছে নো, তখন ইট প্রোভাইডেড ইউ লটস অফ ইনস্ট্রাকশন। এনভায়রনমেন্ট চেক করো, তারপর হচ্ছে ইয়া করো, কি বলে হচ্ছে সিকিউরিটি চেক করো, হেলথ চেক করো, এগুলা এগুলা কাজ করো। যদি ওর কাছে ছিল ইয়েস, কিভাবে ছিল? ইয়েস ভায়া টুল। টুল দিয়ে ওর কাছে অ্যাক্সেস ছিল। ও করছে কি, অ্যাকচুয়ালি এইবার এই টুল দিয়ে এটার ভিতরে গেছে, যায়া আপনাকে এত ইনস্ট্রাকশন না দিয়ে অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করে আপনাকে একটা আউটপুট দিছে। তাহলে হোয়াট ইজ টুল ভাইয়া? টুল ইজ নাথিং বাট এ ফাংশন, যেটার কিছু কাজ করার এবিলিটি আছে, অ্যাকশন করতে পারে। ইটস এ ভার্ব, ইট হ্যাজ সাম ক্যাপাবিলিটি টু ডু সামথিং। এই টুলগুলা কি হইতে পারে? ক্যান বি অ্যান এপিআই,
অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা হচ্ছে ডিবি কোয়েরি হইতে পারে। এপিআই কি? এপিআই আমরা ফাংশনের মধ্যে লিখি না, রিকোয়েস্ট ডট গেট করে একটা রেসপন্স দাও। ডিবি কোয়েরি এখানে লেখা যায় না, যায়। তারপর হচ্ছে ইট ক্যান বি এ কমান্ড। এই টুলের মধ্যে হয়তো আমরা কমান্ড দিয়ে দিব যে এই কমান্ড গুলা চালাও বেটা, তুই আমার যেগুলা করতে গেছিস সেগুলা কমান্ড তুই চালা, চালা বের করে দে, রাইট? তারপর কোনো কিছু সার্চ করা, সার্চিং ডিভাইস। তারপর কি হতে পারে? ক্লাউড সার্ভিস হতে পারে, যেটা আমাদের আজকের অ্যাপ্লিকেশনে আমরা দেখতেছি যে এইখানে কি বলে এটার মধ্যে এমএল অপস কিভাবে কাজ করতেছে, আমাদের ইয়ার মধ্যে মেইন অ্যাপ্লিকেশনের মধ্যে এমএল অপস কিভাবে কাজ করতেছে, যেটা একটু পরে দেখবো আমরা। তারপর হচ্ছে মনিটরিং সিস্টেম। তাহলে আমাদের ইসি2 মধ্যে এগুলা কি হইতেছে, কি করে এই জিনিসগুলো যাইতেছে? আমাদের ইসি2 যে সার্ভিস গুলো আছে তার মধ্যেও টুল আছে। এই টুলগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, একটার স্পেসিফিক কাজ। ওই কাজগুলো দিয়েই সে অ্যানালাইসিস করে প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমাদের ডাটাগুলোকে লক করি। লকগুলো আমরা ক্লাউড ওয়াচের মধ্যে স্টোর করি। ক্লাউড ওয়াচের মধ্যে পাঠানো, অ্যানালাইসিস করা, ওখানে অনেক ধরনের টুল রয়েছে, আমি একটু পরে আসতেছি। আমাদের অ্যাপ্লিকেশন বা ডেভঅপস এর ক্ষেত্রে এখানে কোন ধরনের টুলগুলা লাগতে পারে ভাইয়া? ক্লাউড ওয়াচ এপিআই, কারণ এডাব্লিউএস এর যেটা নেটিভ আর কি ক্লাউড ওয়াচ এপিআই। তাহলে কুবারনেটিস এর জন্য কি হতে পারে? এই যে ও যে যাবে এলএলএম তার দৌড়াই গিয়ে ঢুকবে না, ও এপিআই দিয়ে কথা বলবে, ভিতরে গিয়ে এই কমান্ড গুলো হয়তো চালাবে স্টেপ বাই স্টেপ। দ্যাট ইজ বেসিকলি K8s এপিআই। তারপর কি হতে পারে? এডাব্লিউএস সিস্টেম ম্যানেজার, সিস অ্যাডমিনের মতো কাজ করবে। তারপর হচ্ছে গিটহাব এপিআই, গিটহাব থেকে পুল করবে। তারপর কি হতে পারে? জিরা এপিআই। তারপর কি হতে পারে? স্ল্যাক এপিআই, ইমেল কনফিগারেশন। এইগুলো হচ্ছে ভাইয়া টুল ফর রিয়েল এক্সাম্পল। তাইলে এলএলএম কি করে? বেসিক্যালি টুলস এর কনসেপ্টটা কেন আসলো? এলএলএম যেটা হয়, ওকে একটা গোল দেওয়া হয়। হোয়াট ইজ দ্য গোল অথবা টাস্ক? একটা কাজ দেওয়া হয়, কি হচ্ছে? তোমাকে এই এরর দিলাম, এই এরর অ্যানালাইসিস করবা। ও করবে কি? যদি এক্সেস থাকে বা টুল পায়, তাহলে এই টাস্ক করার জন্য ও আমাদের বিভিন্ন ইট উইল ইউজ টুলস। কেন? ওর মধ্যেখানে যাইতে হবে, পডের মধ্যেখানে যা কাজ করা লাগবে। ও যেটা করবে, টুলস গুলা কি কি এক্সেস করতে পারে এডাব্লিউএস এর মধ্যে? আমাদের ক্লাউড ওয়াচ, অ্যালার্ম, এগুলো ইউজ করতে পারে। কুবারনেটিস স্পট চেক করতে পারে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন লগ বের করতে পারে এবং অ্যানালাইসিস করতে পারে। তারপর হচ্ছে লাস্টে কি ডেপ্লয় হয়েছে, ডেপ্লয়ের কারণে এই ধরনের ঘটনা হচ্ছে, লাস্ট ডেপ্লয় বা লেটেস্ট ডেপ্লয়মেন্ট ইয়ে করতে পারে। এন্ড নট অনলি দ্যাট, ও যখন এই এররটা পাইছে, অটোমেটিক যদি আমরা এখানে এআই অপস ইমপ্লিমেন্ট করে দেই, তাহলে আপনাকে শুধু জানাবে না, ইমেইলে অ্যালার্ট করবে না, ও এই কাজগুলো করে টোরে একটা জিরা টিকেটও সম্ভবত ক্রিয়েট করে দিতে পারে যদি আমরা বলি ওকে। তার মানে ঠাস করে একটা জিরা টিকেট ক্রিয়েট করবে ওর ফাইন্ডিং সহ, অ্যানালাইসিস সহ, যে আমাদের সিস্টেমের মধ্যে এই ঘটনাগুলো হয়েছে। তাইলে কি হলো? এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম, এই এলএলএম বেসিক্যালি যেটা করে, রিজনিং প্রোভাইড করে, রাইট? হোয়াইল টুলস কি করে? টুলস প্রোভাইড করে ক্যাপাবিলিটি। কেন? এলএলএম যে টুলস গুলা ইউজ করবে, পুরা জিনিস অ্যানালাইসিস করা, কোথায় এত কিছু অ্যাক্সেস করবে, করে টোরে অ্যানালাইসিস করবে, তার ক্যাপাবিলিটি কি? একটা আউটপুট দিবে, ফাইনালি ওই আউটপুট দিয়ে একটা জিরা টিকেটও ক্রিয়েট করে দিবে। দরকার হলে আপনাকে একটা ফোন কলও মারবে বা একটা ইমেল ফায়ার করবে। সো এলএলএম হচ্ছে রিজনিং এর জন্য, আর টুলস হচ্ছে ক্যাপাবিলিটির জন্য। তাহলে এলএলএম এখানে কি বুঝলাম? দ্যাট ইজ বেসিক্যালি লাইক হিউম্যান ব্রেইন। আর টুলস কি বলেন তো? তাহলে মানুষের ক্ষেত্রে এটা যদি ব্রেইন হয়, টুলস এর ক্যাপাবিলিটি আছে, মানুষের কি হবে এটা?
হ্যান্ডস, পা। হাত পা, রাইট? হাত পা। এইবার বলেন, আপনার কম্পিউটারে একটা ফাইল আছে, এই ফাইলটাকে ক্লাউডের একটা কম্পিউটারে নিয়ে যাইতে হবে। এইখানে আপনি কোনটা ইউজ করবেন? কোনটা ইউজ করবেন? ব্রেইন নাকি হচ্ছে টুল? টুল। এই ফাইলটাকে এখানে নিয়ে যাওয়ার জন্য তোর মাথার দরকার নাই, ব্রেন নষ্ট করার দরকার নাই। একটা হাত মানে একটা কিছু ফাইল ট্রান্সফার করে দিব আমি, হ্যান্ডস। ভাইয়া টুলের এক্সাম্পল গুলো একটু কঠিন হয়ে গেল, একটু সহজ করে বলেন। তাইলে টুল বা ফাংশন। রিয়েল এক্সাম্পলে কি হইতে পারে? ধরেন যে আমার একটা টুল আছে বা একটা ফাংশন আছে যেটা আমার বাস অথবা এয়ার টিকিট বুক করতে পারে। আপনি টুল সেট করা আছে, আপনার অ্যাপ্লিকেশন বানানো আছে, আপনি খালি বললেন ওকে মাই অ্যাসিস্ট্যান্ট, আমি ঢাকা থেকে আমার দেশের বাড়ি রংপুরে যাব, একটা বাসের বা এয়ারের টিকিট বুক করো, ও বুক করে দিবে, কারণ ওই ফাংশনের কাজই ওইটা। 2 নম্বর হচ্ছে আমি ঢাকা থেকে মতিঝিলে যাব, উবার বা পাঠাওরে কল করো, ও করে দিবে কল। গিভেন ডেস্টিনেশন, আপনি ডেস্টিনেশন বলে দিছেন। 3 নম্বর, নূর ভাই লেখালেখি করে প্রচুর, লিঙ্কডইনে মাঝে মাঝেই দেয়, আমি একটা টুল ইউজ করব, হয়তো ওকে বলবো হচ্ছে পোস্ট মাই লিঙ্কডইন পোস্ট। লিস্ট অফ পোস্ট থাকবে, ওকে বলে দিব যে পোস্ট 1 3 তারিখে, পোস্ট 2 4 তারিখে, পোস্ট 2 6 তারিখে, ও আমার পোস্ট করে দিবে। এগুলা কার মাধ্যমে হয় ভাইয়া? টুলস এর মাধ্যমে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতেছি? টুলস এর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? আরো সহজ ভাবে দিই, কার কার যুদ্ধ হইতেছে? ইরান, ইউএস। এখানে এআই কে নিয়ে আসি। LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, দ্যাট ইজ বেসিক্যালি প্রি ট্রেন্ড। আমি যদি বলি আজকের নিউজ, নিউজ আজকে নিউজ আছে LLM এর কাছে? প্রি ট্রেন করতে পারছি আমরা ভাইয়া? পারছি কিনা বলেন, পারছি কিনা? না ভাইয়া, এখনো পাইনি। এখনো পারিনি। ওকে ওই সমস্ত নিউজ টিউজ যখন পড়াবো LLM কে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তখন কার কাছে ও বলবে কি, হে কি বাকওয়াস করে, আমার কাছে তো তথ্য নাই। তাইলে LLM কে কি দিতে হবে? LLM কে দিতে হবে নিউজ টুলস। তাইলে LML বলবে ওরে ভাই, ও আগে ওর মধ্যে চেক করে দেখবে, আরে ভাই আমার কাছে তো ইরান ইউএস এর আজকের যুদ্ধের কোনো কিছু আমারে পড়ায় নাই, শেখায় নাই। তাহলে কি করবে? ও একটা টুল ইউজ করবে, নিউজ টুল, যেটা হচ্ছে এপিআই হতে পারে। ওখান থেকে ইনফরমেশন গ্যাদার করে বলবে ভাই এই নাও, ইরান কি করছে, এরকম বোম মাইরা দিছে বা ইউএস বোম মাইরা দিছে। LLM আর টুল এর মধ্যে জিনিসটা বোঝা গেল ভাইয়া? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং? So হ্যাঁ হ্যাঁ। my this service is deployed in one pod in Kubernetes, right? And Mhm. so if I request to Claude or like a chat GPT, like I have to Okay. buy the key that you mentioned. So if I get that key, that means I'm getting a function, which means in the layman word, another application. And হ্যাঁ হ্যাঁ। I can deploy that application in another pod and I can Mhm. integrate those two pods together, right? And Right. whenever the user sending a request, so it's generating the, for example, the error message, right? At that Yes. time, the that tool, right, it can monitor Yes. the log and repeat to this as a response body. So is it work like that or in different ways? আচ্ছা, আমি আরেকটু এখানে বলি তাহলে, এই ব্রেক হইতে হইতে বলি। আমাদের ব্যাক এন্ডে কি থাকে ভাইয়া? That can ব্যাক database. এন্ডে অনেকগুলো এপিআই ডেটাবেজের সাথে কানেক্ট করবে, হোয়াট এভার ইট ডাজ, রাইট? Okay, এপিআই 1, এপিআই 2, এপিআই 3, রাইট? আচ্ছা, এইটার কাজ কি হইতেছে? অর্ডার প্লেস করা, রাইট? correct. এইটার কাজ কি হচ্ছে? পেমেন্ট। এই এপিআই এর কাজ হচ্ছে ডেলিভারি, রাইট? আচ্ছা, Right.
এজেন্টিক এআই এ আমরা যেটা করি, উই বিল্ড টুল 1, টুল 2, টুল 3, রাইট ভাইয়া? আচ্ছা, এই টুলটা কার জন্য? এই ডেলিভারির জন্য, রাইট? এই টুলটা কার জন্য? আমার পেমেন্টের জন্য। এই টুলটা কার জন্য? অর্ডারের জন্য। কারণ এটা এজেন্টিক, অটোমেটিক প্রসেস, ঠিক কিনা ভাইয়া? ঠিক না? Right. দেয়ার আর টুলস। ওকে, আমার এখানে বসে আছে এলএলএম, তার মানে আমি অ্যাপ নিয়ে বসে আছি, রাইট? আচ্ছা, এলএলএম যেটা করবে, আমি কি করতে বলছি ওকে? আমি টিকিট কিনতে বলছি, রাইট? ঠিক কিনা? তাহলে টিকিট কিনতে গেলে ও প্রথমে দেখবে আমার কোন টুলকে কল করা লাগবে, এই টুলকে কল করছে, আমি পেমেন্ট করতে চাই, ও কনফার্ম করে দিছে, দিয়ে আবার এর কাছে আসছে, এ বলছে আমি এখন পেমেন্ট করব, পেমেন্ট করে দিছে, আবার এর কাছে আসছে, আবার এ করছে কি, এখানে এসে ডেলিভারির জন্য, অথবা টুলগুলো ইন্টারনালি কাজ করতেছে। আলটিমেটলি এলএলএম নোজ কোন কাজের জন্য কোন টুল ইউজ করতে হবে। এটা হয়তো একটা অ্যাপের কথা বললাম, এটা মাল্টিপল। এই টুলটা হচ্ছে ফুড ডেলিভারির জন্য, এই টুলটা হচ্ছে এয়ার টিকেট বা বাস টিকেটের জন্য, আর এই টুলটা হচ্ছে উবারের জন্য। তাহলে এখন আমাকে বলেন তো, আমি যদি এলএলএম কে বলি ভাই তুমি আমার জন্য একটা বার্গার অর্ডার দাও, তাহলে সে কোন কোন টুলকে কল করবে? So it's gonna call the order tool. ফুডের জন্য যে টুল, ঠিক কিনা? হুম। এলএলএম জানে তখন আমার এই টুলকে কল করতে হবে, কারণ এই টুলের কাজই হচ্ছে আমার ফুডের অর্ডার প্লেস করা। ইজেন্ট ইট ভাইয়া? Right. বোঝাতে পারলাম কি এখন টুলের কাজটা আরেকটু ক্লিয়ারলি? Yes. Now this is clear. Like I'm trying to understand like deployment part, right? So my application is one for running, let's say the food delivery. This is a one service, a microservice, right? I deployed a one pod and I have the tool. So how do I integrate this two part? Should I deploy the tools another pod or it's gonna directly connect to the provider? ভেরি গুড। আচ্ছা, এখন আমি ধরেন একটা ভেন্ডর যারা সবকিছু প্রোভাইড করি, রাইট? আচ্ছা, অ্যাপ্লিকেশন গুলা বিভিন্ন ভেন্ডরের জায়গায় আছে। আমি যেটা করব, আই উইল ক্রিয়েট আ টুল ফর ফুড, মানে ফাংশন, ডেলিভার ফুড, হ্যাঁ ফাংশন। আই উইল ক্রিয়েট এ টুল ফর কি, এই যে ইয়ার জন্য, পেমেন্টের জন্য। আই উইল ক্রিয়েট এ টুল ফর হচ্ছে উবারের জন্য, কথার কথা। নাও আমার কোম্পানির মানুষ যখন এসে, আমি এগুলো ডিপ্লয় করে রাখছি কিন্তু আলাদা করে একটা সার্ভিসে, এটা টোটালি আলাদা সার্ভিস, হ্যাঁ, এর সাথে সম্পর্ক নাই, আলাদা পার্ট একটা। জাস্ট এটা একটা অ্যাপ, এই টুলগুলো আর একটা অ্যাপ, ঠিক আছে? কিন্তু দে ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। তাহলে একটা মানুষ যখন এসে কি করতেছে, একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছে, এজেন্টে পরে আসতেছি, তো ধরেন এজেন্ট, ও যখন বলতেছে আমার ফুড ডেলিভারি দাও, আমার যেটা করবে, আমার সিস্টেম করবে কি, ফুডের জন্য এই টুলকে কল করবে, এই টুল আবার করবে কি, কোন ভেন্ডরের কাছে যাইতে হবে সেখানে গিয়ে অর্ডারটাকে প্লেস করে দিবে। দিস ইজ হাউ টুল ওয়ার্কস। সো বেসিক্যালি ইউ উইল হ্যাভ টু ডিপ্লয় ডিফারেন্টলি। এখন সেম অ্যাপ্লিকেশনের জন্য হলে ইউ ক্যান ডিপ্লয় ইন দ্য সেম মেশিন, অথবা ইউ ক্যান ডিপ্লয় ইন দ্য ডিফারেন্ট মেশিন, বাট তারা যেন কমিউনিকেট করতে পারে। বোঝা গেল? কারণ Okay. টুলের কনসেপ্ট এই জন্য আসছে, এলএলএম ইটসেলফ ক্যান নট ডু, কারণ ওর কাছে শুধু আছে কি, ইট ইজ এ ব্রেন, মাথা আছে। আপনি বলছেন ফুড অর্ডার করো, ও বুঝছে ফুড অর্ডার করতে হবে, ওর আর কিচ্ছু করার ক্ষমতা নাই। তাহলে অ্যাকচুয়াল ফুড অর্ডার করার জন্য ওর রেলিভেন্ট টুলকে কল করতে হবে। সহজ বাংলা ভাষায় যেটা আমি দেইনি, আরো যদি বলি, এলএলএম কে আমি এখন জিজ্ঞাসা করলাম, এটা কমন একটা এক্সাম্পল যেটা আমরা ইউজ করি, আজকের ওয়েদার কি ঢাকায়? এলএলএম কে আমি আজকে এখন পর্যন্ত পড়াইছি কি আমার ওয়েদার কি আছে? ও জানে কিনা? না, এলএলএম হচ্ছে প্রি ট্রেন্ড। তাহলে এখনকার ডাটা আবার ওকে কখন পড়াইলাম আমি? আমার এখনকার ওয়েদার কি, আমি জানতে চাইছি এখনকার ওয়েদার কি, ওর কাছে ইনফরমেশন আছে ভাইয়া? আছে কি ওয়েদারের ইনফরমেশন আছে এলএলএম এর কাছে?
Yeah, so previously they're trained, right? So in the weather app, they already provide the API for public. So it's connecting to that API and fetching those data, right? দ্যাটস রাইট, কিন্তু এলএলএম কে প্রি ট্রেন আমি করাইতে পারছি এখনকার ডাটা এখনো না। No. তাইলে ও করবে কি, ও একটা টুল কল করবে, টুল দ্যাট ইজ বেসিক্যালি ওয়েদার এপিআই, রাইট? ঠিক কিনা ভাইয়া? Yeah. করে কি করবে, করে ওয়েদারের ইনফরমেশনটা নিয়ে নিজের কাছে আনবে, এনে ইউজারকে বলবে ভাই আজকের ওয়েদার ঢাকায় 21°C, ঠিক না ভাইয়া? দিস ইজ হোয়ার টুল রিকোয়ার্স। দ্যাট ইজ হোয়াই আই টোল্ড tool can be an API, tool can be a DB query, tool can be a command, tool can be a search service, tool can be a cloud service, tool can be a monitoring system and many more. ঠিক না ভাইয়া? Yeah. এবার কি Thank you. টুলটা ক্লিয়ার হয়েছে? Yeah, thanks, Nugo. ওকে, অলরাইট। নাও আমরা টুলের পর কোথায় আসছিলাম? এলএনএমটা কি অনেকটা সিপিইউ এর মতো কাজ করতেছে? এলএলএম জাস্ট নলেজ। ধরেন একটা অনেক বড় বই, যেই বইয়ের মধ্যে আল্লাহর দুনিয়ার সব নলেজ দেওয়া আছে, কিন্তু যেই নলেজটা ওকে এখনো দেওয়া হয় নাই, সেই নলেজটা তো আপনাকে দিতে পারবে না। দ্যাট ইজ ওয়াই ও টুল কল করে। এন্ড কোন টুলগুলো একটা কোয়ারি করতে পারে ডেটাবেজের মধ্যে, একটা কমান্ড চালাইতে পারে কোনো জায়গায়, তারপর হচ্ছে সার্ভিস কোন একটা সার্চ করতে পারে, গুগলে সার্চ করতে পারে। দ্যাট ইজ ওয়াই চ্যাট জিপিটি কে আপনারা যখনই কোনো কিছু দেবেন, দেখবেন যে ও সার্চ করতেছে, সার্চিং গুগল, মেলা সার্চ অন দা ফ্লাই করে ফেলে কিন্তু আপনি যখন কোনো কিছু একটা জানতে চান। ক্লিয়ার ভাইয়া? টুলস এর কনসেপ্ট ক্লিয়ার? অলরাইট, নাও উই উইল লার্ন এআই এজেন্টস। এআই এজেন্ট কি? এআই এজেন্ট বেসিক্যালি কম্বিনেশন অফ এআই মডেল। এআই মডেল আসলে আবার কি আসলো? এলএলএম। একটা এলএলএম লাগেই। এই এআই মডেল এর কম্বিনেশন হচ্ছে এআই মডেল উইথ ইনস্ট্রাকশন, কনটেক্সট, মেমোরি and tool to complete a goal অথবা টাস্ক। তাহলে এআই এজেন্টের মধ্যে আবার কি আসছে? টুলও আসছে, যে টুল একটু আগে আমরা শিখে ফেললাম। হোয়াট ইজ টুল? মেক সেন্স? এআই এজেন্ট, এআই এজেন্ট বেসিক্যালি কম্বিনেশন অফ অ্যান এআই মডেল উইথ ইনস্ট্রাকশন, কনটেক্সট, মেমোরি, টুল। এই সবগুলো সে একটা গোল বা টাস্ক কমপ্লিট করার জন্য সে এআই এজেন্ট এই জিনিসগুলোকে ইউজ করে। সো একটা এআই এজেন্ট শুধুমাত্র সে আপনাকে কোশ্চেনের অ্যান্সারই দেয় না, এটা যেটা করে ডিসাইড করে স্টেপস টু টেক, কি কি স্টেপ নিতে হবে। হোয়াট ইজ এজেন্ট? এআই এজেন্ট, an agent is combination of AI model with all these things, instruction, context, memory, tool. ও শুধু আপনাকে অ্যান্সারই দেয় না, এবং ও ডিসাইড করে কি কি স্টেপ নিতে হবে। তাইলে এআই এজেন্টকে আমরা একটা টাস্ক দিই, রাইট? আচ্ছা, ফ্লোটা কি রকম? আপনি একটা এআই এজেন্টকে একটা গোল দিলেন, ওকে আপনি একটা গোল দিছেন। হোয়াট ইজ দ্য গোল? আ গিভেন টাস্ক। একটা কাজ দিছেন এআই এজেন্টকে, ও প্রথমে চিন্তা করে, তারপর একটা টুল চুজ করে, কারণ ওই কাজটা করার জন্য একটা টুল লাগবে, রাইট? ও অ্যাকশন নেয়, তারপর কি করে? অ্যাকশন নিলে কি হবে? অ্যাকশন নিয়ে ডিসিশন নিতে হবে, তো অবজার্ভ করে দ্য রেজাল্ট,
এন্ড দেন এটা কন্টিনিউ করে অথবা কাজ শেষ হয়ে গেলে বন্ধ করে দিবে। সোজা বাংলা কথায় যদি বলি, আপনি কাউরে মাইরা ফেলবেন, এই জন্য একটা এজেন্টকে, হিউম্যান এজেন্টকে টাস্ক দিছেন যে এরে সানডে মানডে ক্লোজ করে দাও, একটা কাজ দিছেন। ও করবে কি, একটা গোল নিছে বা টাস্ক নিছে আপনার কাছে, ও চিন্তা করবে হে ব্যাটারে কেমনে পাইতাম, কোন জায়গায় ফ্রি পাবো, কোন জায়গায় ফাঁকা পাইলে এর মাইরা দিতে পারবো, থিঙ্ক করবে। ও একটা টুল প্ল্যান করবে, একটা গাড়ি নিবে, একটা ছুরি নিবে, চাকু নিবে, বন্দুক নিবে, কিছু একটা নিবে, নিয়ে ওরে মার্ডারটা করে দিতে হবে। মার্ডার করছে কিনা এটা ইনশিওর করতে হবে না, ও গলায় যে হাত দিয়ে দেখবে বেটা মরছে, শ্বাস নেয় না, শ্বাস নেয় না, রেজাল্ট অবজার্ভ করলো, করে ডান। তারপর ফোন দিবে, ভাই খেলা খাতাম, আমার ডিউ পাঠায় দেন। এজেন্টটা কিভাবে কাজ করে, ওকে আপনি একটা কাজ দিলেন, ও কাজটাকে চিন্তা করে, চিন্তা করে বেসিক্যালি টুল চুজ করে, রাইট? একইভাবে আমরা যদি বলি এলএলএম কে বলছি হোয়াট ইজ দ্য ওয়েদার, আমি তো তখন টুল দিয়ে বললাম। এইটার জন্য এজেন্ট আছে। ওয়েদার জানতে চাইছেন, এলএলএম এর কাছে আছে ইনফরমেশন নাই, এজেন্ট একটা টুল নিছে, টুলের মধ্যে কি আছে, ওয়েদারের এপিআই আছে, ঠিক আছে? টুলটা সে কল করছে, টুলটাকে কল করে সে পাইছে কি, ওয়েদার। এখন ওয়েদার যদি টুল করে আসে হচ্ছে 300°C, এটা কি ভালো হবে? এটা কখনো সম্ভব না। ওকে ডিসিশন নিতে হচ্ছে, ইভালুয়েট করতে হচ্ছে আসলেই ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে, ইফ ওকে 30° একুরেট, অবজার্ভ করার পর সে করছে কি, আপনাকে রেসপন্স করেছে এন্ড টুল কল স্টপ করে দিয়েছে। ডাজ দ্যাট মেক সেন্স? ক্লাউড ইনসিডেন্টের ক্ষেত্রে একটা এজেন্ট কি হইতে পারে, আমরা ওকে বললাম, একটা টাস্ক দিলাম, কি টাস্ক, ইনভেস্টিগেট করো হোয়াই দ্য প্রোডাকশন এপিআই ইজ স্লো। আমাদের একটা এজেন্ট আছে, এজেন্ট কিন্তু আমাদেরকে বানাতে হয় ভাইয়া, এবং রেডিমেড এজেন্টও অনেক আছে, যেমন এডাব্লিউএস এর শত শত এজেন্ট বানায় রাখছে, আমরা আজকে সেটা দেখবো। ওকে একটা টাস্ক দিছি, তাহলে এই এজেন্ট কি করবে, টাস্ক দিলে সে কি করে, চিন্তা করে। ও হয়তো চেক করবে হচ্ছে আমাদের সিপিইউ এন্ড মেমোরি, তারপর কি করবে, অ্যাপ লগ দেখবে, তারপর হচ্ছে ডেটাবেজ হয়তো ইয়া করবে, ডিবি রেসপন্স টাইম দেখবে সে। তারপর কি করতে পারে, যেহেতু চুজ, ও টুল চুজ করে ফেলছে, এই টুলগুলো দিয়ে কাজ করতেছে, কারণ কি, ওর কাছে সিপিইউ চেক করার টুল আছে, এপিআই লক করার টুল আছে, ও কিন্তু একটার পর একটা টুলকে কাজে লাগাচ্ছে। বেসিক্যালি ইট ইজ ইউজিং টুলস, এপিআই কল বা ফাংশন করে এই জিনিসগুলো চেক করতেছে। তারপর সে ফাইনালি আইডেন্টিফাই করবে হয়তো রুট কজ, যে কেন হইছে, আমার এপিআই কেন স্লো, রুট কজ আইডেন্টিফাই করবে। তারপর আইডেন্টিফাই করে সে একটা প্রিপেয়ার করবে ইনসিডেন্ট রিপোর্ট, রাইট? এটাই ওর কাজ, ইনসিডেন্ট রিপোর্ট করবে। তারপর করবে কি, ডেভঅপস টিমকে নোটিফাই করবে। এখন এটা আপনি বলেন অথবা অটোমেটিক্যালি একটা এজেন্ট কাজ করুক, এজেন্ট তাহলে করবে কি, হয়তো 10 মিনিট পর পর গিয়ে এই জিনিসগুলো চেক করবে, করে ইনসিডেন্ট রিপোর্ট করবে এবং নোটিফাই করে দিবে। সো এলএলএম বেসিক্যালি যেটা করে, ইট প্রোভাইডস ইউ অ্যান্সার, বাট অ্যান এজেন্ট যেটা করতে পারে, ও ইউজ করে টুল প্লাস কমপ্লিট করে দা ওয়ার্ক। ওকে, তাই এজেন্ট যদি আসছে, নাও দ্য টপিক ইজ, এখান থেকে
এজেন্টিক এআই। এজেন্টিক এআইটা কি? এজেন্টিক এআই বেসিক্যালি ডিসক্রাইব করে একটা সিস্টেম যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্ল্যান করতে পারে এবং পারফর্ম করতে পারে মাল্টি স্টেপ ওয়ার্ক টু এ গোল। ধরেন একটা কাজ করতে অনেকগুলো স্টেপস আছে। এজেন্টিক এআই বেসিক্যালি ওয়ার্ক ফ্লো স্টেপস, অনেকগুলো স্টেপ একটা কাজ করতে গেলে। আমি একটা সহজ এক্সাম্পল দিই। ধরেন আমার একটা এজেন্টিক এআই তৈরি করছি, আমি বলবো আমি একটা অ্যাড রান করব। আমার অ্যাড রান করার মধ্যে কি কি স্টেপ হইতে পারে? ও কি চট করে একটা অ্যাড রান করে দিবে আমার ফেসবুকে? মনে করেন আমি একটা নতুন কোর্স লঞ্চ করলাম, ওকে এজেন্টিক এআই এর কাছে আমার সব ডকুমেন্টস, গুগল ড্রাইভ সবকিছুর অ্যাক্সেস দেয়া আছে। ও সম্ভবত প্রথমে যেটা করবে আমার গুগল ড্রাইভে অ্যাক্সেস করবে, কি কি পোস্ট আছে, কি কি ধরনের ছবি আছে, কারণ ওকে বলে দিছি এই কোর্সের নাম কি হবে, এজেন্টিক এআই। ও প্রথম স্টেপে অ্যানালাইসিস করবে, 2 নাম্বার স্টেপে সবগুলো থেকে হয়তো 3টা পোস্ট বানাবে। এই 3 নাম্বার স্টেপে এই পোস্ট গুলা সে হয়তো আপনার ধরেন হচ্ছে কোথায় কোথায়, ওই যে ফেসবুকের মতো অ্যাপটা কি ভুলে গেলাম, আরে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম প্লাস টিকটক, ওখানে পোস্ট করবে 3টা পোস্ট, ইভালুয়েট করবে 3টা পোস্টের মধ্যে ধরেন এ বি সি। ও দেখলো সি নাম্বার পোস্টটা সবচেয়ে বেশি পারফর্ম করতেছে, সি নাম্বার পোস্ট। এন্ড অফ হয়ে গেল কেন? 5 নাম্বার স্টেপে উইদিন 24 আওয়ার সবকিছু করে সে আমাকে বলবে ইওর বি পোস্ট, এই পোস্টটা ছবি এবং টেক্সট সহ সবচেয়ে বেশি পারফর্ম করতেছে। এই জায়গাটায় আসে হচ্ছে গার্ড রেলস। ও কি অ্যাড দিতে পারবে, অ্যাডটা চালাইতে পারবে ফেসবুকে? কারণ ফেসবুকের কাছে ওর অ্যাক্সেস আছে। ও পারবে কিনা, যদি আপনি অটোমেটিক্যালি দিয়ে নেন অথবা আপনাকে সে জিজ্ঞাসা করবে দিস ইজ ইওর হাই পারফর্মিং পোস্ট, উড ইউ ওয়ান্ট মি টু রান দ্য অ্যাড? যদি এরকম হয় আপনি ইয়েস বলে দিলেন, ও রান করে দিবে। না হইলে 6 নাম্বার স্টেপে আইসা ইট উইল রান ইওর অ্যাড। তার মানে এজেন্টিক এআই বেসিক্যালি মাল্টিপল এজেন্টসকে ইউজ করে। ইটস এ কম্বিনেশন অফ এজেন্ট, যেটা উপরে শিখলাম। ও ইন্ডিপেন্ডেন্টলি অ্যানালাইসিস করতে পারে, রিসার্চ করতে পারে, ডিসিশন মেক করতে পারে এবং টাস্ক পারফর্ম করতে পারে। এটা কি বুঝাইতে পারলাম ভাইয়া? এটা বেসিক্যালি ইউজুয়ালি অনেক সময় যেটা কন্টেইন করে মোস্ট অ্যাডভান্সড এজেন্ট অর মাল্টিপল স্পেশালাইজড এজেন্টস। তাহলে আমরা যেটা করি অনেকগুলো টুলস বানায় রাখি, এই টুলস গুলোকে ইউজ করে এজেন্ট। আবার মাল্টিপল এজেন্টসকে, এগুলোকে অনেক সময় স্পেশালাইজড এজেন্টও বলি আমরা। এজেন্টিক এআই বেসিক্যালি যেটা করে এই ধরনের মাল্টিপল এজেন্টসকে ইউজ করে। এটা কি বুঝাতে পারলাম ভাইয়া? ক্লাউডের এক্সাম্পলে বলি, এটা তো হচ্ছে আমার ফেসবুক পোস্টের এক্সাম্পলে বললাম। ধরেন যে আমাদের ক্লাউডের ক্ষেত্রে আমাদের একটা ক্লাউড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এই ক্লাউড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের অনেকগুলা এজেন্ট আছে, মনিটরিং এজেন্ট, এজি বলতেছি ভাই আমি, হ্যাঁ। তারপর লগ করার জন্য এজেন্ট আছে, লগিং এর জন্য, লগিং অ্যানালাইসিস করার জন্য। ডেপ্লয় করার জন্য এজেন্ট আছে, অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্ট। সিকিউরিটি চেক করার জন্য সিকিউরিটি এজেন্ট আছে। তারপর হচ্ছে আপনার ফিক্স করার জন্য বা রিমেডিয়েশনের জন্য রিমেডিয়েশন বা ফিক্স এজেন্ট আছে। তারপর আমাদের রিপোর্টিং এজেন্ট আছে, রিপোর্ট করার জন্য, রাইট? এই এজেন্টগুলো একটা এজেন্টিক সিস্টেম, এআইজি সিস্টেমে এই সবগুলো এজেন্ট কোলাবোরেট করে একটা ইনসিডেন্ট ম্যানেজমেন্টকে
শুরু থেকে শেষ পর্যন্ত রিপোর্ট করার জন্য। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, মাল্টিপল এজেন্টস আছে। এই ডেপ্লয়মেন্ট যদি রোল ব্যাক করতে হয় কোনো আগের একটা ডেপ্লয়মেন্টের জন্য, এই সবগুলো কোলাবোরেট করে ও এই অ্যাকশনও পারফর্ম করে দিবে। যদি যেহেতু ওকে ডিসিশন নেওয়ার এবিলিটি যদি দিয়ে দেই, ও লাস্ট ডেপ্লয়মেন্টটা রোল ব্যাকও করে দিবে। দ্যাট ইজ বেসিক্যালি এজিআই, এজেন্টিক এআই, যেটা মাল্টিপল স্পেশালাইজড এজেন্টকে ইউজ করে। এটা কি ভাইয়া বোঝা গেল? বাট এই এজেন্টিক এআই আমাদের অন্ধের মতো দেওয়া উচিত না। ও সবই করবে, আপনাকে রিপোর্ট পর্যন্ত করতে পারবে, হয়তোবা ডেপ্লয়মেন্ট রোল ব্যাক করা কিনা। আপনি চিন্তা করেন একটা এআই লজিক্যালি কি করবে? এরর পাইছে, এই এররটা যে হয়েছে এটা কেন হয়েছে ভাইয়া? ফর লাস্ট ডেপ্লয়মেন্টের জন্য। তাইলে ও স্বাভাবিকভাবে লজিক্যালি কি করবে? লাস্ট ডেপ্লয়মেন্টকে রোল ব্যাক করাই দিবে, তাই না ভাইয়া? ঠিক কিনা ভাইয়া? জি ভাইয়া। তাইলে ওকে যদি আপনি পাওয়ার দিয়ে দেন, ও কিন্তু লাস্ট সিম্পলি যেটা করবে এটা ওর জন্য সহজ কাজ। ওরে আপনি কইছেন আমি বলছি আমার রুমটা মেস আপ হয়ে আছে, রুমটা সাজাও, রুমটা আমি ক্লিন চাই। এখানে নূর ভাইয়ের টেবিল আছে, এই জায়গায় টিভি আছে, মনিটর গুলো সবগুলো নূর ভাইয়ের রুমের মধ্যে যেগুলো আছে সব আছে। আমি একটা এজেন্টিক এআই কে বলছি আমার রুমটা ক্লিন করা দরকার, আমি একটা ক্লিন রুম চাই। ও করবে কি? সবগুলা বাইর করে দিবে বাইরে বারান্দায় দিয়া, কবে এই নাও তোমার একদম ক্লিন রুম দিয়ে দিলাম, ফকফকা ক্লিন রুম। এটা কি হইলো ভাইয়া? ঠিক কিনা? একটা এজেন্টিকের কাজ, এআই এর যদি কাজ হয় ক্লিন করা, আমি বলছি আমার রুমটা ক্লিন করে দাও, ও স্টেট দেখছে এটা সবচেয়ে সহজ। তাহলে কি হয়, সবগুলো যদি বাইর করে ফেলাই দেই তাহলে নূর ভাইয়ের রুমটা একদম চকচক হয়। ঠিক কিনা ভাইয়া? আর ইউ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম? তাহলে এইখানে কি করতে হবে? এইখানে হিউম্যান ইন দ্য লুপ লাগবে। যদি সবকিছু পাওয়ার দিয়ে দেই, ও তাহলে পুরো বাড়ি ঘরের সবকিছু আমার বাইরে বের করে ফেলাই দিবে, কটকটে এরা নিয়ে চলে যাবে। হিউম্যান ইন দ্য লুপ রাখবে, হিউম্যান অ্যাপ্রুভাল লাগবে। আমার জিজ্ঞেস করবে নূর ভাই আপনার কি এই টেবিল আমি বাইরে ফেলাই দিব? হয় বেটা, বাইরে ফেলাই দিবি মানে ওটা মোস ক্লিন কর। নূর ভাই মনিটর গুলো বাইরে ফেলাই দিই, ভাঙ্গিয়ে দিয়ে দিই, কটকটিয়ালারে দিয়ে দিই। কটকটিয়ালারে দিবি মানে এগুলো সুন্দর করে গোছায় পরিষ্কার কর। ঠিক কিনা ভাইয়া? হিউম্যান ইন দ্য লুপ লাগবে, পারমিশন বাউন্ডারি লাগবে। পারমিশন বাউন্ডারি মানে মোল্লাদের মর্জন পর্যন্ত আমারে না জিজ্ঞেস করে আমার রুম থেকে তুমি কোনো কিছু বের করবা না। কেন পারমিশন লাগবে? এটাকে আমরা বলি গার্ড রেলস। ওই যে তন্ময় যেটা বলতেছিল ক্লডের, ওইটাকে যদি আমরা গার্ড রেলস দিতাম, ও তাইলে আমাদের জেল ব্রেক করতে পারতো না, অথবা ওকে বলাই থাকবে তুমি এই ধরনের সেন্সিটিভ কিছু ব্রেক করতে পারবা না। ফর এক্সাম্পল, হোয়াট ইজ গার্ড রেল বা পারমিশন বাউন্ডারিজ কি? এই পারমিশন বাউন্ডারিজ হচ্ছে আমাদের সেফটি মেকানিজম। কেন? এআই ক্যান ডু লার্জ মিস্টেকস, সেটাকে আমাদের দিতে হবে। ফর এক্সাম্পল, এই ধরনের গার্ডরেলস বা পারমিশন বাউন্ডারি না থাকার কারণে পকেট ওএস নামে একটা কোম্পানি আছে, এই পকেট ওএস কোম্পানির কার্সর পুরা ডিবি উড়াই দিছিল, প্রোডাকশনের ডেটাবেস সানডে মানডে ক্লোজ করে দিছিল। আপনি চিন্তা করেন এই কোম্পানির ডেটাবেজের যদি পুরা উড়াই দেয়, মানে প্রোডাকশন ডিবি সে ডিলিট করে ফেলছিল। ডু ইউ থিঙ্ক এই ধরনের এআই এর মধ্যে ওদের পারমিশন বাউন্ডারি বা গার্ড রেলস থাকা উচিত, বা আপনারা ইমপ্লিমেন্ট করবেন করলে? ঠিক কিনা? জি ভাইয়া। আমি ওরে বলছি আমার সিস্টেমের মধ্যে দেখতো এরর হয়েছে, কি হয়েছে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে। ও আইসা করছে কি সিস্টেমের মধ্যে এরর কি, আমার পুরা আপনার ইআই ইনফ্রাস্ট্রাকচার পুরো ধসায় দিছে। বলছে দূর এত ঝামেলা আসছে, পুরা কুবারনেটিসই সরাই দেই, বা পুরা ডকারের যত কন্টেন্ট আছে সব ডিলিট মেরে দিই। করতে পারে কিনা ভাইয়া ভুলবশত? তাহলে তখন এজেন্টিক এআই এ আপনাদের গার্ড রেলস দিতে হবে, রাইট? তো এআই
আপনারা যখন এজেন্টিক এআই, বর্তমানে অনেকেই এজেন্টস বানাচ্ছেন, আমিও এজেন্টস বানাইছি, এই যে এখানে এজেন্টস, অটোমেটিক এজেন্টস কাজ করতেছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। বাট এই এজেন্টস এর মধ্যে কি কি থাকা উচিত? হিউম্যান ইন দ্য লুপ, পারমিশন বাউন্ডারিজ, তারপর হচ্ছে অডিট লগ থাকা উচিত, ও কি করতেছে সেটাও তো দেখতে হবে, সিকিউরিটি কন্ট্রোল, তারপর হচ্ছে ক্লিয়ার স্টপ, কখন স্টপ করবে সেই কন্ডিশন থাকা উচিত। ও দেখছে ডেটাবেজে ঝামেলা, বাস স্টপ হয়ে যাও, ডেটাবেজ উড়াই দিও না, ডিলিট করে দেবো। এই জিনিসগুলো লাগবে ভাইয়া, ঠিক আছে? ফর এক্সাম্পল, একটা এআই হয়তো বা পুরা আপনার রিস্টার্ট করতে পারে একটা ডেভেলপমেন্ট সার্ভিস। যেমন ও পাইছে যে আমার ইস্যু আছে, ইস্যুটাকে হইলে তুমি কি করতে পারবে, ও দেখছে পড একটু দুর্বল হয়ে গেছে, ও সার্ভিসটা রিস্টার্ট করতে পারবে, ঠিক আছে? রিস্টার্ট করে দিলে দেখবে যে ঠিক হয় কিনা। কিন্তু আমার লাস্ট ডেপ্লয়মেন্ট এইটা রোল ব্যাক করতে পারবে কিনা, এইটা হিউম্যান ইন দ্য লুপ অবশ্যই থাকতে হবে, পারমিশন নিতে হবে। ও রিস্টার্ট করবে, করে বলবে আমি রিস্টার্ট করছি তাও হয় নাই, আমি কি এখন তাহলে লাস্ট ডেপ্লয়মেন্টটা করে দিব, রোল ব্যাক করে দিব? আপনি যদি বলেন ইয়েস, তাহলে সে রোল ব্যাক করবে, না হইলে ও দৌড়ই পর্যন্ত চুপ করে বসে থাকবে, রাইট? দিস ইজ হাউ এজেন্টিক এআই ওয়ার্কস অ্যান্ড উই শুড ইমপ্লিমেন্ট দোজ বাউন্ডারিজ টু এজেন্টিক এআই। ভালো কথা, এই এজেন্টিক এআই এর সাথে নতুন যে ইমপ্লিমেন্ট গুলো হয়েছে ওভার টাইম, দ্যাট ইজ বেসিক্যালি র্যাগ, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। হোয়াট ডাজ ইট মিন? এখানে এলএলএম আছে, সবগুলো কিন্তু এলএলএম থেকে আসতেছে ভাইয়া। আপনি যাই করতেছেন এটা কিন্তু অন টপ অফ এলএলএম দিয়ে কাজ করতেছে। এলএলএম ইজ দ্য মেইন ইঞ্জিন ভাই, ওকে? এলএলএম আপনার কোম্পানির ডকুমেন্ট আছে, ডকুমেন্ট কি? পাওয়ার পয়েন্ট, এই যে গুগল ড্রাইভ, আমি একটু আগে যেটা বললাম গুগল ড্রাইভ, তারপর ফটোস, ভিডিওস, এগুলো এলএলএম এর কাছে অ্যাক্সেস নাই ভাইয়া। ও আমার প্রাইভেট ডকুমেন্ট জানে না, কারেন্ট লগ কোথায় হইতেছে আমার সার্ভারে সেটা সে জানে না, আমার কোম্পানি পলিসি কি সেটা সে জানে না, আমার টেকনিক্যাল ইনফরমেশন কি সেটা জানে না। এই উইথ এলএলএম অ্যান্ড র্যাগ এটা যেটা কাজ করে, আমার এই অন্যান্য ইনফরমেশন গুলাকে সে রিট্রিভ করতে পারে, অ্যান্ড এলএলএম কোনো অ্যান্সার দেওয়ার আগে আমার ডকুমেন্ট, লাইক ধরেন যে আমাদের এই চ্যাটবট আছে, চ্যাটবটকে তো নিশ্চয়ই আমরা কিছু ইনফরমেশন দিছি। তো এখন যদি এখানে বলি, ধরেন ফাউন্ডার, কে ফাউন্ডার? কি জীবিত আছে না মারা গেছে? ও ওয়াও, নূর সিদ্দিক ইজ দা ভিশনারি, ওরে খাইছে, লিঙ্কডইন সহ দিয়ে দিছে। আচ্ছা, এখন ওকে ইনফরমেশন গুলো দেওয়া আছে ভাইয়া, ওর পার্সোনাল ডকুমেন্টসে কোনো অ্যাক্সেস নাই। তো এই যে র্যাগের মাধ্যমে ওর কাছে পার্সোনাল ডকুমেন্ট বা কোনো বিজনেস ইনফরমেশন, সেগুলো এলএলএম নিয়ে আসে, অ্যানালাইসিস করতে পারে। একটা অর্গানাইজেশনের ইফিশিয়েন্টলি, অর্গানাইজেশনের কোনো ডেটাবেজ বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে ভাইয়া, এই জিনিসগুলো যদি আমরা, ধরেন এই অফিসের একজন এমপ্লয়ি এসে বলতেছে হোয়াট ইজ মাই পলিসি, একটা এআই কে জিজ্ঞাসা করতেছে, এআই তো চলে এলএলএম দিয়ে, ওর কাছে যদি পলিসি ডকুমেন্ট না থাকে, তাইলে ও যদি না জানে, ট্রেন করানো না হয়, ও আপনাকে বলতে পারবে না বঙ্গডেভের পলিসি এরকম। বাট আমরা যদি র্যাগ দিয়ে দেই, এই র্যাগের মাধ্যমে এলএলএম যেটা করবে, আমার ডকুমেন্ট রিড করতে পারে, অ্যানালাইসিস করে বলবে আপনাকে দিস ইজ দ্য পলিসি, ওকে? র্যাগ বেসিক্যালি রিট্রিভ করে আপনার ইনফরমেশন এবং করে এলএলএম কে প্রোভাইড করে বেটার অ্যান্সার দেওয়ার জন্য। ফ্লোটা কিরকম? ইউজার একটা কোশ্চেন করছে ওকে, যে ভাই আমার এই কোশ্চেন আছে, ও করছে কি, র্যাগ দিয়ে যে নলেজ বেস বানাইছি আমরা, এটাতে সে সার্চ করছে, সার্চ করার পর সে ইনফরমেশন রিট্রিভ করছে,
ইনফরমেশন রিট্রিভ করার পর এলএলএম কে সেন্ড করছে, এলএলএম সেন্ড করছে এবং এলএলএম যেহেতু এলএলএম এর কাজ হচ্ছে সুন্দর করে গোছানো করে একটা নাইস অ্যান্সার দিছে আপনাকে, নাইস আউটপুট দিয়ে দিছে। দিস ইজ হোয়ার র্যাগ ওয়ার্কস। এখন আপনি বলছেন অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার, একই বলছেন, এটা তো কোম্পানির পলিসির কথা বললাম। ডেভঅপস ইঞ্জিনিয়ার নতুন জয়েন করছেন, আপনি এলএলএম কে বলছেন যে আমাদের কোম্পানির আমাদের হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট প্রসিডিউর কি। তাইলে আপনি কি দিচ্ছেন, অনেক ইনসিডেন্ট ম্যানেজমেন্টের ইনফরমেশন র্যাগ এর মাধ্যমে দিয়ে রাখছেন, র্যাগ অ্যান্ড অল দ্য ডকুমেন্টস প্লাস লগস অ্যান্ড হচ্ছে ইনসিডেন্ট রিপোর্ট। আপনি যখন বলছেন এলএলএম কে, এলএলএম র্যাগের মাধ্যমে রিট্রিভাল অগমেন্টেড জেনারেটিং এর মাধ্যমে ডকুমেন্ট লগস এগুলো সব চেক করছে, করে এলএলএম এর কাছে পাঠায় দিছে। এলএলএম ইনসিডেন্ট ডকুমেন্ট অ্যানালিসিস করছে, তারপর আমাদের লগ রানবুক চেক করছে, প্রিভিয়াস ইনসিডেন্টের যে রিপোর্টগুলো সব চেক করছে, কোম্পানি পলিসি চেক করে আপনার রেলিভেন্ট ইনফরমেশন আপনার কাছে পাঠায় দিছে। যেই না বোঝা যাচ্ছে ভাইয়া র্যাগের ইয়াটা কি। র্যাগ বেসিক্যালি কি করে, আমাদের কোম্পানির প্রাইভেট ইনফরমেশন বা যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে এই ইনফরমেশন গুলো দিয়ে এলএলএম কে জ্ঞান দেয়, নলেজ দান করে। তাহলে এলএলএম এর গুরুত্ব আছে কিনা? কেন ভাইয়া, এলএলএম এর লিমিটেশনস এর জন্য টুল বানাইতে হয়েছে, এজেন্ট বানাইতে হয়েছে, র্যাগ ইমপ্লিমেন্ট করতে হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড প্রবলেম গুলা কোথায়? র্যাগ সাধারণত এই র্যাগ ইউজুয়ালি ইনভলভস উইথ ডাটাবেস, ডিবি অথবা সার্চ, ডিবি অথবা সার্চের সাথে কাজ করে। ডেটাবেস কি, এখানে ইউজুয়ালি ভেক্টর ডেটাবেস থাকে। র্যাগের মধ্যে ভেক্টর ডেটাবেস যেমন হচ্ছে পাইনকন, ক্রোমা, তারপর হচ্ছে মিলভাস, এই ধরনের ভেক্টর ডেটাবেস। এখন ভেক্টর ডেটাবেস কি সেটা আজকে ডিসকাশন না। সার্চ ইঞ্জিন আছে যেমন হচ্ছে ইলাস্টিক সার্চ, তারপর হচ্ছে ওপেন সার্চ, এই ধরনের সার্চ ইঞ্জিন র্যাগ ডেটাবেস হইতে পারে। এই যে সার্চ ইঞ্জিনের উপরে কাজ করে। ক্লাউড ডেটাবেস, ক্লাউড ভেক্টর ডেটাবেস সাপোর্ট করে, যেমন হচ্ছে পোস্টগ্রে এসকিউএল উইথ হচ্ছে পিজি ভেক্টর, এগুলো নিয়ে কাজ করে। তারপর হচ্ছে রেগুলার ডেটাবেস, এপিআইস, ডকুমেন্ট স্টোরেজ, সবকিছু কেন? টু প্রোভাইড মোর নলেজ টু আওয়ার এলএলএম, রাইট? এটা কি বুঝতে পারলাম ভাইয়া? সো হোয়াট ইজ দ্য র্যাগ? তাহলে র্যাগ বেসিক্যালি যেটা করে, ও আপনার রিট্রিভ করে ইনফরমেশন and gives it to LLM. So LLM কি করে? LLM তারপরে খুব বাহাদুরি দেখায়, আমি খুব নলেজেবল, কোম্পানির স্পেসিফিক ইনফরমেশন নিয়ে আপনাকে কি করে? অ্যান্সার করে। বোঝা যাচ্ছে ভাইয়া? তাহলে এখানে কি করে? ডিবির কথা বললাম, ভেক্টর ডিবি বা সার্চ ইঞ্জিন, ও কি করে? স্টোর করে নলেজ, নলেজ স্টোর করে। র্যাগের ব্যাপারটা বোঝা গেল ভাইয়া? বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি মনে হয়। ওকে, র্যাগ থেকে এখন আসি হচ্ছে এমসিপি, মডেল কনটেক্সট প্রোটোকল। এ যেটা করে বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে এপিআই অ্যাপ্লিকেশন এন্ড এজেন্টস টু কমিউনিকেট উইথ এক্সটার্নাল টুল। তার মানে এমসিপি হচ্ছে আমাদের লাগে এক্সটার্নাল টুলস এর সাথে কমিউনিকেট করার জন্য। যেমন হচ্ছে র্যাগ কি জন্য লাগতেছে? আপনার ইন্টারনাল কোম্পানির ইনফরমেশন, ইন্টারনাল কোম্পানির ইনফরমেশন, এক্সটার্নাল ইয়ের জন্য এমসিপি কি হয়েছে? আপনার ইনফরমেশন লাগবে হচ্ছে গিটহাব থেকে, অথবা গিটহাবে কিছু পাঠাতে হবে। আপনার ইনফরমেশন লাগবে জিরা থেকে,
আপনার ইনফরমেশন লাগবে স্ল্যাক থেকে, এগুলোর সাথে এমসিপি কানেক্টেড, তারপর হচ্ছে ধরেন কোনো একটা এক্সটার্নাল ডেটাবেস, তারপর হচ্ছে আপনার ফাইল সিস্টেম, তারপর হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, এই ধরনের জিনিসগুলো উইদাউট স্ট্যান্ডার্ড এমসিপি ডেভেলপার্সকে হয়তো কি করতে পারে, ধরেন আপনার একটা প্রসেস আছে, যেই প্রসেসের সাথে এগুলোর কানেকশন লাগে, এগুলোর সাথে কমিউনিকেট করতে লাগে। তো এমসিপি না থাকলে আপনাকে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা একটা করে ইন্টিগ্রেশন তৈরি করতে হবে। বাট আপনি যদি এমসিপি টুল ইউজ করেন তাহলে অটোমেটিক্যালি ওগুলোর সাথে খুব ইজিলি কানেকশন করা দেয়। তার মানে এইটা এমসিপি হয়তো ইন্টিগ্রেট করতে লাগবে আপনার 1 ডে, বাট এই ইন্টিগ্রেশন গুলা বানাইতে হয়তো 14 মাস লাগবে। দিস ইজ হোয়ার এমসিপি প্লেস আ ভাইটাল রোল। এমসিপি সোজা কথা একটা কমন প্রোভাইডস করে, কমন কানেকশন গ্রাউন্ড। ওকে, এমসিপি এটাই প্রোভাইড করে, কমন কানেকশন গ্রাউন্ড প্রোভাইড করে। যেমন হচ্ছে চিন্তা করেন আমাদের ল্যাপটপ, ল্যাপটপের কিবোর্ড, ল্যাপটপের মাউস, আবার স্টোরেজ কি, কম্পিউটারের স্টোরেজ বা হার্ড ডিস্কের জন্য স্টোরেজ, এই সবগুলাই যদি চিন্তা করেন আপনারা কি দিয়ে কানেক্ট করেন ভাইয়া? সবগুলোরই ইউএসবি হাব থাকে, ল্যাপটপের মধ্যে ফুটা থাকে, এবং এই ইউএসবি দিয়ে আপনি সব কিছু কি করেন, কানেক্ট করেন ল্যাপটপে। ঠিক কিনা ভাইয়া? আপনার ল্যাপটপে একটা ইউএসবি থাকে, আপনার কিবোর্ডও একটা ওই ফুটার মধ্যে দেন, মাউস একটা ফুটার মধ্যে দেন, তারপর কি স্টোরেজ বা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউএসবি ফুটার মধ্যেই তো দেন। আলটিমেটলি ইউএসবি একটা কমন গ্রাউন্ড না, ইউএসবি পোর্ট, সেইটা ল্যাপটপের সাথে কানেক্টেড করে মাল্টিপল এক্সটার্নাল ডিভাইস। একইভাবে যদি আপনি চিন্তা করেন আপনার গিটহাব আছে, আপনার জিরা আছে, আপনার ডিবি আছে, আপনার ক্লাউড এপিআইস আছে, তারপর আপনার ধরেন ডকুমেন্টস আছে, এই সবগুলো আপনি কিভাবে আপনার এজেন্টের সাথে কানেক্ট করাবেন? দ্যাট ইজ হোয়ার ওই ইউএসবি হাবের মতো এমসিপি মডেল কনটেক্সট প্রোটোকল বেসিক্যালি এআই এজেন্টের কাছে আপনি দিয়ে দেন। এআই এজেন্ট এমসিপির মাধ্যমে আপনার প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড হবে এবং যা কাজ করা দরকার, যদি আউটপুট দিতে হয় আউটপুট দিবে, অথবা কোনো কিছু জিরাতে টিকেট করা লাগবে, ইট উইল ক্রিয়েট দ্য টিকেট। ভাইয়া এটা কি বুঝতে পারলাম আমরা সবাই? এমসিপির কাজটা বোঝা গেছে? বুঝতে পারলাম? তাইলে আমরা করছি কি, এমসিপির মধ্যে মডেল প্রোটোকলের মধ্যে প্রত্যেকটা কানেক্ট করায় রাখছি, ইট ইজ এ কমন গ্রাউন্ড, রাইট? তাইলে আপনার এআই এজেন্ট কি করবে, এমসিপির সাথে কমিউনিকেট করে গিটহাবে কিছু লাগলে বা করতে হলে তাই করবে, জিরা থেকে কোনো ইনফরমেশন অথবা টিকেট ক্রিয়েট করতে হলে করবে, ডেটাবেস থেকে কোনো কিছু রিট্রিভ করতে হলে সেটা করবে। তাইলে এখানে আমাদের আর র্যাগ লাগতেছে না, এপিআই কলস করতে হলে এমসিপির মাধ্যমে সে এপিআই কল করবে। কোনো ডকুমেন্ট ফেচ করতে হলে এখানে আমাদের কি র্যাগ দিতে পারতাম আমরা, তো আমরা এখানে র্যাগ এলিমিনেট করে দিলাম, ডকুমেন্টস গুলো এমসিপির এর সাথে কানেকশন করাই দিছি। এআই এজেন্ট কি করতেছে, যে কোনো জায়গায় কানেক্ট করতে পারতেছে, তাই না ভাইয়া? আইদার ইনফরমেশন ফেচ করবে অথবা কোনো কিছু অ্যাকশন করবে। এটা কি ক্লিয়ার ভাইয়া? এক্সটার্নাল সার্ভিসের সাথে। আর যদি আপনার ইন্টারনাল কোনো ডকুমেন্ট বা কোনো কিছু থাকে, আপনি তাহলে র্যাগ দিয়ে করতে পারেন। হ্যাঁ, ওকে মানে ঠিক আছে, ঠিক আছে। Okay, great. Fantastic. Now, we learned a lot, right, today. Now the final thing, AI Ops. What the hell is AI Ops? AI Ops আমরা আমাদের ক্ষেত্রে ক্লাউডে মানে হচ্ছে AI ইউজ করে and মেশিন লার্নিং এবং AI ইউজ করে আমাদের ক্লাউড সিস্টেমকে মনিটর করা, আনইউজুয়াল বিহেভিয়ার ডিটেক্ট করতে পারা, ফেইলুরস প্রেডিক্ট করতে পারা, রুট কজ আইডেন্টিফাই করা,
এবং অটোমেটিক রেসপন্স জেনারেট করা। তার মানে ইমেল করে দিবে, রোল লক করবে, সবকিছু। দ্যাট ইজ বেসিক্যালি এআই। কি হচ্ছে? এআই অপস, এআই অপারেশনস, ডেভ অপস লাইক এআই অপস, এআই অপারেশনস। এআই এবং মেশিন লার্নিং মডেল ইউজ করে আমাদের ক্লাউড সিস্টেমকে বা ক্লাউড সার্ভিসকে মনিটরিং করা, আনইউজুয়াল বিহেভিয়ার ডিটেক্ট করা, ফেইলুর প্রেডিক্ট করতে পারা, রুট কজ আইডেন্টিফাই করতে পারা এবং অটোমেটিক রেসপন্স করতে পারা। ফর এক্সাম্পল, একটা এআই অপস কি করতে পারে? যেমন হচ্ছে আমাদের নোটিস করতে পারে সিপিইউ এর ইউজেস বেড়ে যাচ্ছে, রাইট? ইয়া করতে পারে এআই অপস, এটা নোটিস করতে পারে যে আমাদের সিপিইউ ইউজেস বেড়ে যাচ্ছে। অ্যাপ এররের সাথে কানেক্ট করতে পারে, অ্যালার্ট করতে পারে টিমসকে, ডেভঅপস টিমকে, অটোমেটিক্যালি স্কেল করতে পারে যে ভাই আপনার আগে হচ্ছে এই একটা পড ছিল, হঠাৎ করে আমাদের সিপিইউ বেড়ে গেছে, ইউজার বেড়ে গেছে, তাইলে ও অটো স্কেল করে আরেকটা পড বাড়ায় দিবে বা আরেকটা জিনিস নিয়ে আসবে বিফোর আওয়ার কাস্টমার হেভিলি এফেক্টেড। অথবা আমাদেরকে অ্যালার্ট দিয়ে দিবে যে ভাই আগামী 3 ঘন্টার মধ্যে কিন্তু ইউজেস বেড়ে যাচ্ছে যেভাবে, তাতে করে সিস্টেম ডাউন হয়ে যাবে। দ্যাট ইজ হোয়ার এআই অপস প্লে এ ভাইটাল রোল। হাউএভার, today's application is basically, like I mentioned, the e-commerce application. এখানে আমরা বেসিক্যালি 100K অর্থাৎ 1 লাখ ইউজার করব, ট্রাফিক জেনারেট করব এবং এআই অপস দিয়ে আমরা মনিটরিং করব, অ্যালার্ট করব এবং প্রেডিক্ট করব। আলটিমেটলি আমাদের কাছে আসতে হবে, কি বলে হচ্ছে, আমাদের কাছে নোটিফিকেশন আসতে হবে। সো এখানে যে টেকনোলজি গুলো আমরা ইউজ করব, দ্যাট ইজ বেসিক্যালি করেছি EC2, তারপর হচ্ছে ডকার এন্ড ডকার কম্পোজ, তারপর হচ্ছে ক্লাউড ওয়াচ এজেন্ট। এজেন্ট নিশ্চয়ই এখন মাথায় আসছে ভাইয়া, এজেন্ট কি করে? ক্লাউড ওয়াচ, লগস, ক্লাউড ওয়াচের এই জিনিসগুলো আমরা ইউজ করব। ক্লাউড ওয়াচ ড্যাশবোর্ড ইউজ করব। ক্লাউড ওয়াচের অ্যালার্মস আছে, সেটা ইউজ করব। NSNS ফর ইমেল, সিম্পল নোটিফিকেশন সিস্টেম, AWS এর এই জিনিসগুলো ইউজ করব। লগ জেনারেশনের জন্য AWS এর ডিস্ট্রিবিউটেড লোড টেস্টিং করব আমরা AWS এর মধ্যে। একদম ডিস্ট্রিবিউটেড লোড টেস্টিং, একবারে 1 লাখ দিলে তো এটা ধসে যাবে, আস্তে আস্তে যেভাবে রিয়েল ইয়ার মধ্যে বাড়ে। তারপর হচ্ছে এখানে K6 স্ক্রিপ্ট আমরা ইউজ করব এই লোড করার জন্য, এবং S3 তে আলটিমেটলি এই যে আমাদের অ্যাপ্লিকেশন এরিয়াগুলো স্টোর করে রাখবো, রেজাল্ট গুলোকে স্টোর করে রাখবো। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, এন্ড আমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে? সাধারণত আমাদের রিয়েল ইউজাররা ব্রাউজারে ব্রাউজ করবে, অথবা আমরা যেহেতু 1 লাখ করতে হবে, আমরা AWS এর ডিস্ট্রিবিউটেড লোড টেস্টিং করব। ওকে, কি হবে? EC2 মেশিনের মধ্যে আমরা nginx দিয়ে ফ্রন্ট এন্ড সার্ভ করতেছি, ও আমাদের এপিআই কে কল করবে, আমাদের ব্যাক এন্ডের এপিআই কে। ঠিক আছে, অর্ডার দেওয়ার জন্য, অর্ডার স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, এই জিনিসগুলো এআই অপস এর এপিআই, এই জিনিসগুলো এপিআই ইউজ করবে। আমরা অ্যাসিঙ্ক অর্ডার প্লেস করব, মানে একবারে হিট করব, হয়তো 2K 3K 200 500 10,000 20,000 50,000 এইভাবে যাব। এখানে আমরা এই যে রিকোয়েস্ট গুলো, এত শত শত রিকোয়েস্ট করতেছি, এখানে আমরা রেডিস কিউ ইউজ করছি ওয়ার্কার হিসেবে। তার মানে রেডিস এর কাজ হচ্ছে ওয়ার্কার হিসেবে কাজ করে। কিভাবে? চট করে তো আর ওয়ার্ক করতে পারবে না, ও করে কি, একটা রিকোয়েস্ট আসলো, এটাকে রেখে দিল কিউতে, এটাকে রেখে দিল, আস্তে আস্তে ওয়ান আফটার অ্যানাদার কিউ গুলো কাজ করাবে। ফাইনালি ওয়ার্কার যখন প্রসেস করতেছে, এই লগ বা মেট্রিক্স গুলো আমরা ক্লাউড ওয়াচে পাঠাবো, যেখানে ক্লাউড ওয়াচের মেট্রিক্স, লগস এবং ড্যাশবোর্ড দেখবো। যদি যেহেতু ইউজারের ট্রাফিক বাড়তেছে, ডেফিনেটলি এআই যে আছে আমাদের এআই অপস, এখানে যে এজেন্ট আছে ক্লাউড ওয়াচের, ও হচ্ছে অ্যানোমালি ডিটেক্ট করবে। ঠিক আছে,
অ্যানোমালি ডিটেক্ট করে এরর টেরর কি সবকিছু করে আলটিমেটলি নিজেও হচ্ছে ক্লাউড ওয়াচের মধ্যে স্টোর করবে এবং আলটিমেটলি আমাদেরকে ইমেল ট্রিগার করবে যে ভাই এই সমস্যা হচ্ছে। দিস ইজ দ্য প্রজেক্ট উই আর লার্নিং এন্ড দিস ইজ দ্য আর্কিটেকচার। ওকে, ভালো কথা। মেশিন একটু কানেক্ট করে নেই। এইখানে আমাদের অ্যাপ্লিকেশন আছে এবং সিডি এখানে যাই, এখানে অনেকগুলো স্ক্রিপ্ট আছে কারণ এটা পুরো অটোমেটিক একটা অ্যাপ্লিকেশন। এই স্ক্রিপ্টস এর মধ্যে আমরা সবকিছু লিখে রেখেছি। এই স্ক্রিপ্টস এর মধ্যে আমাদের অনেক কিছু লেখা আছে, সবকিছু মানে কি কিভাবে কনফিগার করতে হবে সবকিছু অটোমেটিক প্রসেস। সো আমরা বেসিক্যালি যেটা করতে চাই, আমাদের এখানে এসএনএস এর জন্য আমরা এই যে একটা সাবস্ক্রিপশন করেছি। সো যেমন হচ্ছে এখানে একটা সাবস্ক্রিপশন করতে হয় ইমেল নোটিফিকেশন পাঠানোর জন্য, সেটা আমি দেখাই দেব। আর ক্লাউড ওয়াচে এই যে বিভিন্ন ধরনের যে লগ আছে, এপিআই, এনজিনএক্স এর রিকোয়েস্ট, আমাদের এই যে লেটেন্সি মানে ইউজার বেড়ে গেলে একটা এপিআই এর রিকোয়েস্ট রেসপন্স লেটেন্সি কমে যায়, সেইটা আমরা মনিটর করব। তো ব্যাটতে আছে, তারপর হচ্ছে সিপিইউ এর নেটওয়ার্কের অবস্থা, তারপর হচ্ছে এই আইঅপস কি কি সিনারিও, এবং যদি কোনো আমাদের এরর আসে সেই জিনিসগুলো আমরা বেসিক্যালি এখানে দেখার চেষ্টা করব এবং বেসার চেষ্টা করব। তার মানে কি, আমরা বেসিক্যালি আমরা একটা ডকারাইজড অ্যাপ ডেপ্লয় করছি। সো বেসিক্যালি ইউজুয়ালি আমাদের ট্রাফিক এখানে লাস্ট 15 মিনিটসে তেমন কোনো ট্রাফিক নাই। হ্যাঁ, আচ্ছা। তারপর কি হচ্ছে, আমরা যখন কন্ট্রোলড ইনসিডেন্ট বা লোড দিব, এআইঅপস আমাদেরকে যেটা হেল্প করবে, অ্যানোমালি বিহেভিয়ার ডিটেক্ট করতে হেল্প করবে, এবং ফাইনালি আমরা রুট কজ এবং বের করব, করে অ্যাপ্লিকেশনের সলিউশন বের করার চেষ্টা করব বা রিমেডিয়েশন করব। আমি শুরুতে যেটা করব, এখানে একটা লোড দিয়ে দিব ভিইউএস ইকুয়াল টু, ধরেন আমি 200 লোড, 200 ইউজারের একটা লোড দিয়ে দেবো। এটা কি করলাম, সুডো একটা দেওয়া লাগবে, সুডো টোটাল 200 ইউজারের একটা ভার্চুয়াল ইউজারের লোড দিচ্ছি। আমি এক্সপ্লেইন করবো এগুলো পরে, যে প্রত্যেকটা জিনিস কি ডিউরেশন হচ্ছে, আমি বললাম 5 মিনিট, এবং আমার কোথায় আছে ডট স্ল্যাশ স্ক্রিপ্টস, স্ক্রিপ্টস এর মধ্যে আমার আছে হচ্ছে এআইঅপস একটা সিনারিও রান করব, রান সিনারিও ডট এসএসএইচ। আমরা ওয়ার্কারের ওয়ার্কার এটা নাই, এটা পিয়ার্ট বটলনেক, এই ধরনের একটা কমান্ড চালাবো। বেসিক্যালি আমরা ওয়ার্কারের বটলনেক কেন, কারণ হচ্ছে আমাদের কারেন্টলি শুধুমাত্র একটা ওয়ার্কার দেওয়া আছে। বেসিক্যালি আমাদের এই জায়গায় আপাতত আমরা একটা ওয়ার্কার দিছি। তো একটা ওয়ার্কার দিয়ে আমি যদি 5 মিনিটে 200টা ইউজারের লোড জেনারেট করি, তাহলে আমাদের ওয়ার্কারের বটলনেক চলে আসবে, রাইট? দ্যাটস হোয়াট উই আর ডুইং ভায়া স্ক্রিপ্ট। এখন আমাদের অ্যাপ্লিকেশনের যদি আবার এই যে এআইঅপসে যাই, ডিড ইউ সি ওয়ার্কারের বটলনেক 650 মিলি সেকেন্ড, 100-150 হইলে হয় 650 মিলি সেকেন্ড, মানে অনেক বড়, এবং কিউ ডেপ চলে আসছে 18। ইউসি আস্তে আস্তে কিউ এর পরিমাণ বাড়তেছে ওভার টাইম। এই যে এটা যখন চলতেছে, আমাদের একটা ওয়ার্কারের মধ্যে আমরা কিউ দিছি, এন্ড উই ক্যান অবজার্ভ হিয়ার অ্যাজ ওয়েল। এখানে যদি আসি, আমরা শুরুতে আমাদের জিনিসগুলো স্টেবল ছিল, আস্তে আস্তে যেহেতু আমরা বড় বড় ট্রাফিক মারতেছি, দেখেন কত হয়েছে এখানে হচ্ছে আমাদের 1.15 সেকেন্ড করে লাগতেছে, দ্যাট ইজ হিউজ। তারপর এইখানে আবার বেড়ে গেছে, নেটওয়ার্কের ইউজেস বেড়ে গেছে, কারণ আমরা লোড মারতেছি, এন্ড অ্যাপের মধ্যে যদি এসে মনিটর করতেছি, ইউসি
650 মিলি সেকেন্ড এবং 160টা এতগুলা কিউ জমে গেছে আস্তে আস্তে, মানে কিউ ট্যাকেল করতে পারতেছে না। তাতে করে কি হবে, আমাদের ডেফিনেটলি এরর আসতে হবে। আমরা দেখি একটু জিমেইলে গিয়ে কোনো কিছু দিছে নাকি, নোটিফিকেশন পাঠাইছে নাকি। 1 মিনিটের বেশি এই ধরনের সিচুয়েশন হইলে আইডিয়ালি একটা ইউসি অলরেডি সে বলতেছে অ্যালার্ম এই অ্যাপ্লিকেশন থেকে ইউএসট ওয়েগনে কি হয়েছে, ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ এই হ্যাজ এন্টার্ড ইনটু অ্যালার্ম রেট। তার মানে আমরা বলে দিছি থ্রেশহোল্ড ক্রস 2 আউট অফ 2 ডাটা পয়েন্টস। তার মানে ও অলরেডি আমাদের অ্যালার্ম দেওয়া শুরু করছে। তারপর কি করছে, আবার অ্যালার্ম পাঠাইছে, ইন ডিটেল অ্যালার্ম। দিস ইজ রিয়েলি হেল্পফুল ফর ডেভঅপস ইঞ্জিনিয়ার্স। কারণ হচ্ছে কি, একটা ওয়ার্কারের তো লিমিটেশনস আছে, রাইট? আপনি যদি একটা ওয়ার্কারের মধ্যে 1000 2000 দিয়ে দেন ডাটা, তাহলে কি হবে, ইউজার ওয়ার্কারটা কি হ্যান্ডেল করতে পারবে? যদিও সে অ্যাসিনক্রোনাসলি করবে, কিন্তু তার তো সময় লাগবে। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং, মানে আমাদের টাইম লাগতেছে, কিউ এর টাইম বেড়ে গেছে, রাইট? এই জিনিসটা আমরা করতেছি। ওকে, and we have seen this in the dashboard as well. আমি কালকে এগুলো আবার, এই যে দেখেন এখানে আমাদের এরর দিছে। এররে কি হয়েছে, 1 নাম্বার এররে কি হয়েছে, ও আমাদেরকে বলে দিচ্ছে যে তোমার ডেটা সোর্স নেম আননোন, হাউএভার EC2 তে অ্যাপ্লিকেশন কোথায় কি হচ্ছে, এও আমাদেরকে লগ দিছে। শুধুমাত্র ও বলতেছে এআই অপস ইভেন্ট টাইপ, এআই অপস আমাদের অ্যানোমালি ডিটেক্ট করতে পারছে, ঠিক আছে? এইটা হইছে তাহলে কি, ওয়ার্কারের বটলনেক হইছে ভাইয়া। তার মানে একটা ওয়ার্কারে কাজ করতেছে না, ইজেন্ট ইট ভাইয়া? এটা কি, এটা মিন করে কিনা? মিন করে যে ওয়ার্কারের বটলনেক হইছে, জি ভাই, মিন করে কিনা ভাইয়া? জি জি এটা করে। আচ্ছা, ভালো কথা। তাইলে আমরা এটা ফিক্স করব, ফিক্স করে কন্ট্রোল সি। আমরা ফিক্স করে যেটা করব, ওকে বলে দেই ভাই একটা, আমরা ইস্যু কিন্তু পেয়ে গেছি ভাইয়া, অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার আমাদের এগুলো জানা উচিত। তাইলে আমরা এখন ওকে কি বলবো, যে ভাই তোমার WOR ওয়ার্কার রেপ্লিকাস, মানে কয়টার তুমি রেপ্লিকা তৈরি করবা, ওয়ার্কার রেপ্লিকাস ইকুয়াল টু 2। এই রেপ্লিকা বাড়াইতে গেলে আমাদের আরেকটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টস এর মধ্যে ডেপ্লয় এর জন্য যে ওয়ার্কার বাড়ায় দাও। হ্যাঁ, ওয়ার্কার বানানটা একটু মিস্টেক আছে, WO। থ্যাংক ইউ ভাইয়া। সো WOR ওয়ার্কার রেপ্লিকাস 2, এন্ড আমরা আবার ডেপ্লয়মেন্ট করবো। এই স্ক্রিপ্ট চালাইলেই ওয়ার্কারের রেপ্লিকাটা বেড়ে যাবে আমাদের। ওকে, দেখি কি করতেছে সে। গ্রেট, সে ওয়ার্কারের 2টা ওয়ার্কার বাড়াই দিছে, দিয়ে আবার যেটা করছে আমাদের কি বলে হচ্ছে ওয়ার্কারের পরিমাণ বাড়াই দিছে। আচ্ছা, এখন একটু দেখে আসি এটা নর্মাল হয়েছে কিনা। 600 কিউবে কি হয়েছে, কমে নাই এখনো ওয়ার্কারটা। ভাইয়া, আপনি যে 200 যে ভাইয়া ইয়া দিলেন, ওটা কি ইউজার নাকি ভাইয়া রিকোয়েস্ট? 200 ইউজার ভাইয়া, ভার্চুয়াল ইউজার। 5 মিনিট ধরে আমি রিকোয়েস্ট মারছি কন্টিনিউয়াসলি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাইয়া। আচ্ছা, এটা তো ডাউন হওয়া দরকার আস্তে আস্তে। হচ্ছে তো হুম, কিউ কি ভাইয়া? ডেপথ তো কমতেছে ভাই, কোনটা ভাইয়া? কিউ ডেপথটা কমতেছে, মানে ওয়ার্কার ডিলেটটা ঠিক আছে। কেন আপনি সময় দিচ্ছেন না ওকে? ওই যে আমি তো লোড মারা বন্ধ করে দিছি, আস্তে আস্তে ও রিলিজ করে দিছে না, একটা একটা করে অর্ডার রিলিজ করে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কিউতে জমছে, কিউতে এই ঘটনাটা হয়েছে। এই যে ওর কিউ এর কাছে অনেকগুলা রিকোয়েস্ট জমে গেছে অর্ডারের জন্য। তাহলে ও কি করবে, একটা একটা করে অর্ডার প্লেস করে দিবে, দিয়ে এটাকে কি করবে, না ওইটাই বললাম ভাই, এখন আস্তে আস্তে কমতেছে আর কি। আস্তে কমতেছে। দে ওকে একটু স্বাভাবিক হইতে সময় দিই আমরা, একটু হোক। আমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আমার একই অ্যাপ, কিন্তু আমি ও হ্যান্ডেল করতে পারবে কিভাবে, তাহলে আমি নাম্বার অফ ওয়ার্কার্স প্রবাবলি বাড়াই দিতে পারি, তাই না? 1টা 2টা 3টা 4টা।
প্রয়োজন অনুযায়ী এইভাবে ওয়ার্কার বাড়াই দিতে পারি, ঠিক না? ব্যাপারটা এরকম না? জি ভাইয়া, কিন্তু ভাইয়া অথবা আমি কি করতে পারি, আমি লোড ব্যালেন্সারও করতে পারি, যেটা আপনাদের লোড ব্যালেন্সিং শিখাইছি। হ্যাঁ বলেন ভাইয়া। বাট আমার উদ্দেশ্য ছিল হচ্ছে লোড কিভাবে দিচ্ছি, আমরা কিভাবে এখানে মনিটর করতেছি এরর গুলোকে। কারণ ও অলরেডি কারো কয়েকটা ইমেল পাঠানোর কথা ভাইয়া, দেখি এই যে আরো পাঠাই দিচ্ছে। হ্যাঁ, ফাটাফাট এরর পাঠাচ্ছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আর উই এবল টু সেন্ড নোটিফিকেশন, আর উই এবল টু চেক লগস, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি, রাইট? এই যে ওয়ার্কারের ও এরর পাঠাই দিছে, ঠিক আছে? ডিলেস 650 মিলি সেকেন্ড। একটা এপিআই কল মানে আমি একটা প্রোডাক্টে এখানে এসে বলবো যে এই প্রোডাক্টটা অর্ডার করো, অ্যাড টু অর্ডার, এইটা যদি সলভ করতে ওর 650 মিলি সেকেন্ড লাগে, দ্যাটস এ ভেরি ব্যাড হচ্ছে এপিআই রিকোয়েস্ট টাইম। এটা ডেফিনেটলি কমা উচিত ভাই। ভাই এক্ষেত্রে তো ইউজার কি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স ফেস করবে কিনা? এই যে ডিলে যদি হয়, রিকোয়েস্ট ডিলে যদি হয়, ইউজার কি স্লো পাবে না? জি জি ভাইয়া, তারপর এইটাই তো। অর্ডার যদি করতে যায় তাহলে তো মানে সাথে সাথে প্লেস হবে না নাকি? না, প্লেস হবে না ভাইয়া। জি ওই ভাই। যে ঈদের চান রাতে আমাদের যে সমস্যা হয়, হাজার হাজার ইউজার ঢুকছে, এখন আমাদের এই যে কিউ হচ্ছে হয়ে গেছে, স্লো হয়ে গেছে, কিউ বেশি হয়ে গেছে। আস্তে করে আমরা সামলাইতে না পারলে ওটা সম্ভবত সিস্টেম এরর দেখা দিবে। যখন কিনা কিউ গুলা রিলিজ হয়ে যাবে তখন নরমালে আসবে, বাট মাঝখানে অনেক ইউজার অর্ডার করতে পারেনি, মেজাজটাজ খারাপ হয়ে চলে গেছে। দিস ইজ এ ব্যাড এক্সপিরিয়েন্স, ইজন্ট ইট? দুইটা ওয়ার্কার দেওয়ার কারণে হ্যান্ডেল করতেছে, ভালো কথা। দেখি ওরে পাঠাই দিই, আবার আগের পাঠাই দিই, বটল নেক পাঠাই দিছি, দেখি পারে কিনা। হম 4 মিনিট বাড়াই দিছি। তারপর হচ্ছে এরর আগে বাড়াই দিছিলাম, অর্ডার কিউ ডেপ কমেছিল। রিফ্রেশ করি একটু। ইউ সি দ্য গ্রাফস আর চেঞ্জিং। এই যে আবার বেড়ে গেছে আমাদের লেটেন্সি বেড়ে গেছে। তারপর হচ্ছে নিচের দিকে যদি আসি, এই জায়গায় চলে আসছে। দিস ইজ সুপার ইউজফুল। ডেভঅপস ইঞ্জিনিয়াররা আইডিয়ার গ্রাফানা প্রমিথিয়াস দিয়ে করুক, অথবা আমরা এই যে আমরা তো এডাব্লিউএস এর মেইন সার্ভিস গুলো ইউজ করছি, ম্যানেজ সার্ভিস, যেখানে এআই অপস এর জন্য এজেন্টও ইউজ করতেছি আমরা ক্লাউড ওয়াচের। দ্যাটস হোয়াট উই আর ডুইং হিয়ার। এখন এই প্রজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে, if you have any application, you can implement controlled worker. You can implement this type of dashboard to visualize your logs, to understand what is going on and see the real logs from here, as well as get email notification, this type of notification. হয়তো আমাকে পাঠাইছে, আমরা ডেভঅপস ইঞ্জিনিয়ার ডেভঅপস টিমে পাঠাই দিব, অথবা অনকল ইঞ্জিনিয়ার যে গ্রুপে থাকে সেই গ্রুপে পাঠাই দেব। কিউ ডেপ বেড়ে গেছে, এই যে স্টিল চলতেছে, কিউয়ে জমে গেছে। দুইটা ওয়ার্কার থাকার পরেও আবার কিউ জমতেছে অনেক বেশি। তার মানে কি, তখন হয়তো ওয়ার্কার আমরা 4টা করে দিব। 4টা করে দিলে এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে আর কি। এখন যদি আমি স্টপ করে দেই, লোড কমায় দেই, আস্তে আস্তে ইট শুড রিডিউস অ্যাজ ওয়েল। এই যে আস্তে আস্তে কিউ এর পরিমাণ কমে যাচ্ছে, 457। যেহেতু আর লোড মারতেছি না, একইভাবে মাল্টিপল ওয়ার্কার যদি থাকে এইভাবে আমাদের ইউজার হ্যান্ডেল করবে, এবং ইউজুয়ালি এই যে ডিলে রেসপন্সটা এগুলো কমে যাবে আস্তে আস্তে, এবং নাম্বার অফ কিউয়ে যত রিকোয়েস্ট জমে থাকে সেই রিকোয়েস্ট গুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে, একটা নর্মাল অবস্থায় আসবে। বোঝা গেল ভাইয়া? দিস ইজ দ্য কনসেপ্ট অফ দিস অ্যাপ্লিকেশন। ইফ ইউ রিয়েলি ক্যান্ট ইমপ্লিমেন্ট এই ধরনের মনিটরিং সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ইন এ অ্যাপ, যেখানে আপনারা এই মেট্রিক্স গুলো দেখতে পারেন একটা পার্টিকুলার অ্যাপের জন্য, দ্যাট ইজ রিয়েলি এ গেম চেঞ্জিং প্রসেস ফর ডেভঅপস ইঞ্জিনিয়ার। মানে ইট শুড বি এ গেম চেঞ্জিং অ্যাসপেক্ট ফর এ ডেভঅপস ইঞ্জিনিয়ার।
because it AI ops included.